ওয়েলকাম টু জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকে আমাদের ক্লাস নম্বর 19 এবং আজকের ক্লাসের টপিক লিঙ্কডইন মার্কেটিং পার্ট 3। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মেন্টর। সর্বপ্রথমেই আমরা আমাদের কোর্স মডিউলটি একটু ওপেন করে নেই। আমাদের কমপ্লিটলি জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সের আজকে প্রায় 19 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসের টপিক লিঙ্কডইন মার্কেটিং পার্ট 3। আমাদের গত ক্লাসটি ছিল পার্ট 2 নিয়ে, আজকে আমাদের সর্বশেষ পার্ট লিঙ্কডইন মার্কেটিংয়ের পার্ট 3 এবং পরবর্তীতে আমরা কিন্তু ফাইবার, আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কাজ করব। সো ডেফিনেটলি আমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখিনি বা এই প্লেলিস্টে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এই ফ্রি প্লেলিস্টটি দেখে ফেলবেন। সবগুলো ক্লাস অনেক বেশি ভ্যালুয়েবল এবং সবগুলো ক্লাস খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। কারণ 19 নম্বর ক্লাস পর্যন্ত আমরা শুধু স্কিল ডেভেলপমেন্ট করেছি এবং 20 নম্বর ক্লাস থেকে আমরা কিন্তু বিভিন্ন ফাইবার, আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কাজ করার জন্য নিজেকে তৈরি করব। সো ডেফিনেটলি এই সময়টাতে স্কিলগুলো আগে ডেভেলপ করুন, দেন আমরা মার্কেট প্লেসে মুভ অন করব। সো চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা জেনে নেব আজকে বেসিক্যালি আমরা কি শিখব। আজকে আমরা এই ক্লাসে দুইটা টপিক শিখব। এক নম্বর লিঙ্কডইন অ্যাডস ওভারভিউ। অতএব আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন কাজ করে, লিঙ্কডইনে কিভাবে বুস্টিং করতে হয়, অ্যাডস ক্যাম্পেইন করতে হয় এবং কিভাবে ক্যাম্পেইন ম্যানেজার, অ্যাডস ম্যানেজার A to Z ক্রিয়েশন করে হ্যান্ডেল করতে হয়, সবগুলো বিষয়। এছাড়াও জানবো লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং সেটআপ। আমরা ফেসবুকে যখন ওয়েবসাইটের মাধ্যমে সেলস ক্যাম্পেইন অথবা কনভার্সন ক্যাম্পেইন করেছিলাম, তখন ডেফিনেটলি আমরা পিক্সেল সেটআপ করেছিলাম, সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ করেছিলাম GTM ব্যবহার করে অথবা পিক্সেল ওয়েবসাইট প্লাগইন ব্যবহার করে। ঠিক তেমনই লিঙ্কডইনেও হচ্ছে আমাদেরকে ট্র্যাকিং সেটআপ করতে হবে। আপনি যখন লিঙ্কডইনে ওয়েবসাইট কনভার্সন ক্যাম্পেইন করবেন, ডেফিনেটলি আপনাকে লিঙ্কডইনে কনভার্সন ট্র্যাকিং বা এক কথা বলতে গেলে পিক্সেল সেটআপ করতে হবে। সেই কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করবেন ম্যানুয়ালি অথবা GTM এর মাধ্যমে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। একদম প্রথমেই জেনে নিব হোয়াই লিঙ্কডইন অ্যাডস। অতএব লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন কেন আমরা রান করব। এখানে আমি স্ট্রং 3টা পয়েন্ট তুলে ধরেছি। আই হোপ এটা এনাফ, আমাদের এই পয়েন্টগুলো ভালো মতো দেখা উচিত। প্রথমেই রয়েছে হায়ার B2B কনভার্সন রেট দেন আদার প্ল্যাটফর্ম। অতএব অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে আপনি লিঙ্কডইনে ভালো কোয়ালিটির অডিয়েন্স পাবেন B2B কনভার্সনের ক্ষেত্রে। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। যেমন ধরেন আপনি একজন বিজনেসম্যান এবং আপনি সার্চ করছেন অন্য আরেকজন বিজনেসম্যানকে, অতএব কি হলো বিজনেস টু বিজনেস। সো এই টাইপের যে কনভার্সনগুলো হয় বা অডিয়েন্সগুলো হয় অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে দেখা গিয়েছে লিঙ্কডইনে খুব ভালো কোয়ালিটি পাওয়া যায়। দ্বিতীয়ত অ্যাক্সেস টু ডিসিশন মেকারস অ্যান্ড প্রফেশনালস। মূলত লিঙ্কডইনে যারা আমরা অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েশন করি বা আমরা লিঙ্কডইনে কাজ করি, দেখা যায় প্রত্যেকটা পার্সনই ডিসিশন নিতে পারে এবং ডিসিশন মেকার। লাইক লিঙ্কডইনে কিন্তু কোনো ভ্যান চালক বা রিক্সা চালককে আপনি পাবেন না। লিঙ্কডইনে কারা আছে, যারা হয়তো বড় বড় কোম্পানির একটা ম্যানেজমেন্ট প্যানেলে আছে, লাইক ফাউন্ডার, ওনার, CEO বা ফ্রিল্যান্সার বা বিজনেসম্যান, এন্টারপ্রেনার। প্রত্যেকটা ডিসিশন মেকার পার্সন কিন্তু আপনার লিঙ্কডইনে থাকে এবং তারা প্রত্যেকটা পার্সন অনেক বেশি প্রফেশনাল। এই জন্য আপনি যখন কোনো ক্যাম্পেইন করবেন, সেটা যদি তার ইন্ডাস্ট্রি রিলিভেন্ট হয় অথবা ইনফরমেটিভ হয়, সে ডেফিনেটলি রেসপন্স করবে। প্রিসাইজ টার্গেটিং, জব টাইটেল, কোম্পানি সাইজ, ইন্ডাস্ট্রি। আপনি এখানে খুব সুন্দর মতো ন্যারো টার্গেটিং করতে পারবেন। যেমন জব টাইটেলের মাধ্যমে আমার ধরেন শুধুমাত্র যারা ফাউন্ডার তাদেরকে আমার শুধু একটা দেখাতে হবে, অন্য কোনো পার্সনকে দেখানো যাবে না বা দেখাবো না। আমি কিন্তু জব টাইটেলের মাধ্যমে ইজিলি একদম ন্যারো টার্গেটিং করতে পারছি। কোম্পানি সাইজ, আমি ধরেন চাচ্ছি ফাউন্ডার, তবে তার কোম্পানির জন্য একটু মিডিয়াম টাইপের কোম্পানি হয়, তার কোম্পানিতে যেন মিনিমাম 40-50 জন এমপ্লয়ি থাকে। আমি এই টাইপের কোম্পানি চাচ্ছি, এই টাইপের ফাউন্ডার চাচ্ছি, তখন আমি কিন্তু কোম্পানি সাইজের মাধ্যমে আরও বেশি ডিফাইন করতে পারবো। এছাড়াও ধরেন ইন্ডাস্ট্রি, আমি চাচ্ছি ফাউন্ডার হতে হবে, কোম্পানি সাইজও ভালো হতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রি যেন তার IT রিলিভেন্ট হয় বা বিভিন্ন সফটওয়্যার রিলিভেন্ট হয় অথবা সে যেন এগ্রো নিয়ে কাজ করে। এই যে ইন্ডাস্ট্রি আছে এটাও কিন্তু আমরা ভেদ করতে পারবো। সো দেখেন কতটা পরিমাণে আমরা প্রিসাইজ বা ন্যারো টার্গেটিং করতে পারছি। সো আই থিঙ্ক এই 3টা বিষয় এনাফ আমাদেরকে বোঝার জন্য যে হ্যাঁ লিঙ্কডইন অ্যাডস প্রপারলি কাজ করে এবং আমাদের লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন করা উচিত। তবে বাংলাদেশে যদিও বর্তমানে লিঙ্কডইন অ্যাডসটা খুব একটা জনপ্রিয়তা পায়নি, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আশাবাদী লিঙ্কডইনটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পাবে বাংলাদেশেও। এবং বর্তমানে পৃথিবীর প্রায় উন্নত বেশিরভাগ কান্ট্রিতেই কিন্তু লিঙ্কডইনটা খুব ভালো চলছে। লিঙ্কডইন অর্গানিক মার্কেটিং বলুন অথবা লিঙ্কডইন পেইড মার্কেটিং, প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। সো ডেফিনেটলি আমরা লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন করব। টাইপস অফ লিঙ্কডইন অ্যাডস।
আমরা লিঙ্কডইনে বেসিক্যালি কি টাইপের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি? অনেক অপশন আছে। ফেসবুকে যেমন অনেক টাইপের অবজেক্টিভ আছে, অনেক টাইপের অ্যাড ক্যাম্পেইন করা যায়, মেসেজ ক্যাম্পেইন করা যায়, ওয়েবসাইট ক্যাম্পেইন করা যায়, ট্রাফিক ক্যাম্পেইন করা যায়, আবার ফলোয়ার ক্যাম্পেইন করা যায়। ঠিক তেমনই লিঙ্কডইনেও কিন্তু অনেক টাইপের ক্যাম্পেইন করা যায়। এর মধ্যে প্রথম যে অপশনটা আছে স্পন্সর্ড কন্টেন্ট, এইটা হচ্ছে লিঙ্কডইনের প্রায় 60 থেকে 70% মার্কেটার এইটাই রান করে থাকে। যেমন আমরা লিঙ্কডইনে যখন স্ক্রল করি নিউজ ফিড আমরা যে অ্যাডসগুলো দেখি সেগুলোই হচ্ছে স্পন্সর্ড কন্টেন্ট। এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, ভিডিও দিতে পারবেন অথবা ক্যারোসেল দিতে পারবেন। এটা আপনার লিঙ্কডইনে যে নিউজ ফিড আছে সেখানে বেসিক্যালি শো করে। দ্বিতীয়ত হচ্ছে স্পন্সর্ড মেসেজিং। অনেক সময় দেখা যায় আমাদের লিঙ্কডইনের যে ইনবক্স আছে, ইনবক্সের মধ্যে কিছু মেসেজিং স্পন্সর্ড অ্যাড আমাদের সামনে শো করে। ওগুলো হচ্ছে ডিরেক্ট আমাদের মেসেজটা ইনবক্সে আসে আর কি, শুধু ইনবক্সেই দেখাবে, অন্য কোথাও দেখাবে না। এটাকে বলা হয় স্পন্সর্ড মেসেজিং। এরপর হচ্ছে টেক্সট অ্যাড, স্মল সাইডবার অ্যাডস। এটা বাজেট ফ্রেন্ডলি, যেমন শুধুমাত্র একটা টেক্সট, এটাই হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন। নো ইমেজ, নো ভিডিও, অনলি টেক্সট। এটা একটা স্মল সাইডবার হিসেবে আমাদের লিঙ্কডইনের আশেপাশে বা লিঙ্কডইন সাইডবার হিসেবে মূলত এটা থাকে আর কি। সেটা টেক্সট অ্যাড, যারা শুধুমাত্র ইনফরমেশন নেওয়ার জন্য কোনো অ্যাড ক্যাম্পেইন করে, ইনফরমেশনটা জানানোর জন্য উইদাউট এনি ইমেজ অর ভিডিও, তখন দেখা যায় টেক্সট অ্যাডটা কাজ করে আর কি ভালো মতো। এতে আপনার বাজেট একটু কম লাগে এরকম। এরপর রয়েছে ডাইনামিক অ্যাডস, পার্সোনালাইজড অ্যাডস উইথ প্রোফাইল পিকচার। পার্সোনাল বা ডাইনামিক অ্যাড এই জন্য বলা হয়, যেমন ধরেন আমার নাম হচ্ছে মেহরাজ এবং আমার একটা সুন্দর প্রোফাইল পিকচার দেওয়া আছে। যখন কোনো একজন মানুষ ডাইনামিক অ্যাড ক্যাম্পেইন করবে তখন দেখা যাবে আমার প্রোফাইল পিকচারটা অটোমেটিক্যালি সেখানে বসে যাবে, আমার নামটা অটোমেটিক্যালি সেখানে বসে যাবে। এটাকে বলা হয় ডাইনামিক অ্যাডস, মানে আমার প্রোফাইল পিকচার এবং নেমটা অটোমেটিক্যালি সেখানে জায়গা করে নিচ্ছে। সেটা ডাইনামিক অ্যাড কীভাবে রান করতে হয় সেগুলো আমরা বিস্তারিত দেখব। লিড জেনারেশন ফর্ম, অতএব কীভাবে আমরা লিড জেনারেশনের জন্য একটা ফর্ম তৈরি করবো এবং লিড জেনারেশন ক্যাম্পেইন করব সেটাও কিন্তু এখানে রয়েছে। এরপর ফলোয়ার ক্যাম্পেইন অর্থাৎ ফলোয়ার অ্যাডস, ইনকারেজ ইউজার্স টু ফলো ইউর কোম্পানি পেজ। আমরা যখন লিঙ্কডইনের কোনো পেজের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইনটা করব আমরা চাইলে কিন্তু লাইক ফলো ক্যাম্পেইনও রান করতে পারবো। তো এখানে বেশ কিছু টাইপস দিয়ে দিয়েছি লিঙ্কডইনে কীভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়, কী টাইপের আছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে। এরপর দেখব অডিয়েন্স টার্গেটিং। আমরা তো ফেসবুকে অনেক টাইপের অডিয়েন্স টার্গেটিং কীভাবে করতে হয় সেটা দেখলাম, আমরা বিভিন্নভাবে অনেক প্ল্যাটফর্মে দেখেছি। সো এখন আমরা দেখব লিঙ্কডইনে কীভাবে আপনি অডিয়েন্স টার্গেটিং করবেন, কোন কোন অপশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রথমে যদি খেয়াল করেন জব টাইটেল এবং জব ফাংশন। আপনি জব টাইটেলের মাধ্যমে চাইলে ডিফাইন করতে পারবেন আপনার অডিয়েন্সকে। কোম্পানি নেম আপনি যদি এখানে লিখে দেন যে মাইক্রোসফট, তার মানে মাইক্রোসফট কোম্পানিতে যারা জব করে শুধুমাত্র ওনাদের কাছে অ্যাডসগুলো যাবে। একদম স্পেসিফিক কোম্পানির নামও যদি লিখে দেন তাহলে কিন্তু স্পেসিফিক মানুষদের কাছে আপনি পৌঁছাতে পারছেন। এটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে এই অপশনটা খুব একটা দেখা যায় না, এতটা ন্যারো টার্গেটিং। ইন্ডাস্ট্রি, সাইজ, লোকেশন টার্গেটিং একদম স্পেসিফিক। আপনি ধরেন শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে অ্যাড ক্যাম্পেইনটা করবেন, নট অল ওভার বাংলাদেশ। আপনি অনলি ঢাকা সিটির মধ্যেও ক্যাম্পেইনটা করতে পারবেন। এরপর রয়েছে স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট। আপনি ইন্টারেস্ট লাইক এজ, বিহেভিওর, এই টাইপের যে পার্সনগুলো আছে বা আগ্রহ, আমার ধরেন আইটিতে আগ্রহ আছে, আমি ওই টাইপের মানুষগুলোকেও টার্গেট করতে পারবো। স্কিলস আমি ধরেন দিলাম ভিডিও এডিটর, এটা একটা স্কিলস। সো যারা শুধুমাত্র ভিডিও এডিটিং স্কিলস আছে তাদের কাছে আমার অ্যাডগুলো যাবে। রিটার্গেটিং ওয়েবসাইট ভিজিটর, এখানেও আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারবেন। সো রিটার্গেটিং ওয়েবসাইট ভিজিটর ক্যাম্পেইন যদি আমরা কমপ্লিট করি সেটা দিয়েও কিন্তু আমরা অডিয়েন্সকে টার্গেটিং করতে পারবো। লুকেলাইক অডিয়েন্স, যেমন রিটার্গেটিং অডিয়েন্সটাকে আমরা কি বলি, কাস্টম অডিয়েন্স, আর লুকেলাইকটাকে তো কি বলি, যে একটার মতো দেখতে আর একটা অডিয়েন্স, এটা লুকেলাইক অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে করতে পারবো নিজেদের ইচ্ছে মতো। এরপর রয়েছে লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং। আমরা প্রথম পার্টটা কমপ্লিট করার পর আমরা দেন চলে আসবো এই লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিংয়ে। সো এই বিষয়টা আমি আপাতত দেখালাম না, আগে আমরা প্রথমটাকে কমপ্লিট করে নিই, এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়গুলো, দেন হচ্ছে আমরা লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিংটা দেখে ফেলবো। সো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের লিঙ্কডইন প্রোফাইলে, যেখানে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েশন করা আছে। সো এটা একটা ডেমো প্রোফাইল আমরা ক্রিয়েট করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, একটা টেম্পোরারি ইমেলের মাধ্যমে। আপনারা ডেফিনেটলি আপনাদের যে রিয়েল লিঙ্কডইন প্রোফাইল আছে সেটা দিয়ে কাজ করবেন। সো এইখানে আসার পর আমরা ক্লিক করব, এই যে ফর বিজনেস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ক্রিয়েট এ কোম্পানি পেজ, আপনি এখানে ক্লিক করবেন। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটা কোম্পানি পেজ ক্রিয়েশন করতে হয়, এই জায়গাটাতে প্রেস করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ এনাফ কানেকশন টু ক্রিয়েট এ পেজ, ফিচার নট অ্যাভেলেবল। মনে রাখবেন লিঙ্কডইনে একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে গেলে মিনিমাম 10টা কানেকশন লাগে। আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি কানেকশন কিভাবে বিল্ড আপ করতে হবে। সো আশা করছি আপনারা কানেকশন বিল্ড আপ করবেন এবং সেই অনুযায়ী পেজটা ক্রিয়েট করবেন। আবার অনেক সময় দেখা যায় লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই না করলে এই পেজ ক্রিয়েট করা যায় না। এটা অনেক নতুন আপডেট এসেছে, তো আমি রিসেন্টলি আপডেটটা দেখলাম আর কি। সো তখন কি করবেন, আপনি চলে আসবেন এই প্রোফাইল সেকশনে।
এখানে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে 2-3 ভাবে ভেরিফাই করা যাবে। আপনি আপনার ওয়ার্ক ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, অথবা গভর্নমেন্ট আইডি অর্থাৎ এনআইডি কার্ড, পাসপোর্ট এগুলোর মাধ্যমে চাইলে আপনি ভেরিফাই করতে পারবেন। সো আগে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা যেত, সম্ভবত এটা বর্তমানে নতুন আপডেট এসেছে, আপনি এখানে গভর্নমেন্ট আইডির মাধ্যমেও ভেরিফাই করতে পারবেন। সো আপনি এখানে ক্লিক করবেন, আপনার মোবাইল থেকে কিউআর কোডের মাধ্যমে এটি স্ক্যান করবেন, দেন আপনি পরবর্তী ধাপগুলো মেনটেন করবেন, তাহলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হয়ে গেলে দেন আপনি লিঙ্কডইন পেজ ইজিলি ক্রিয়েশন করতে পারবেন। যখন লিঙ্কডইন পেজ আমাদের ক্রিয়েশন হয়ে যাবে, দেন হচ্ছে আমরা এই অ্যাডভার্টাইজ বাটনে ক্লিক করব। অ্যাডভার্টাইজ বাটনে ক্লিক করেই বেসিক্যালি আমরা আমাদের লিঙ্কডইন যে অ্যাডস ম্যানেজার আছে ওইটাতে চলে যাব। ফেসবুকের ভাষায় আমরা বলি ফেসবুক অ্যাডস ম্যানেজার, আর লিঙ্কডইনের ভাষায় সেম অ্যাডস ম্যানেজারটাকেই বলা হয় লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার। আমরা আরেকবার রিমাইন্ড করি, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার। সো আমরা ক্লিক করব কোথায়? অ্যাডভার্টাইজ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব, তাহলে আমরা আমাদের লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে চলে আসব। সো আমার মতো আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন যদি আপনার প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট না থাকে। তো আমার এই প্রোফাইলে কোনো অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ক্রিয়েশন করা হয়নি, একদমই নতুন। তো আপনারা সেম আমার মতো এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছেন। এখানে কি লেখা আছে? হোয়াটস ইউর অ্যাকাউন্ট নেম। আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই, এখন আমরা কি করবো? একটা অ্যাড অ্যাকাউন্ট বা একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো। সো আপনি এখানে কী নাম দিতে চান, তো এটা সেটাই এখানে দেওয়া আছে। আমি এখানে দিলাম ধরেন ডেমো অ্যাড অ্যাকাউন্ট। আমি নাম দিয়েছি ডেমো অ্যাড অ্যাকাউন্ট 1 দিয়ে দিই। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন নিজের ইচ্ছে মতো। এরপর রয়েছে কারেন্সি, চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি চাইলে কারেন্সিটাকে চেঞ্জ করতে পারবেন, নিজের মতো যে কোনো কারেন্সি এখানে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসডি যে ডলারটা আছে আমি সেটাই সিলেকশন করলাম, এতে আমাদের হিসেবটা ইজি হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর কি রয়েছে? অ্যাসোসিয়েট এ লিঙ্কডইন পেজ উইথ ইউর অ্যাকাউন্ট। আমাদের মিনিমাম একটা লিঙ্কডইন পেজ এখানে অ্যাসাইন করতে হবে, তাছাড়া এটা আমরা ক্রিয়েশন করতে পারবো না। এখন বিষয় হচ্ছে আমাদের তো এই প্রোফাইলের আন্ডারে কোনো পেজ ক্রিয়েশন করা নাই, তখন আমরা কি করব? আমি জাস্ট র্যান্ডম যে কোনো একটা পেজ আমি এখানে সিলেকশন করে দিলাম। এখানে আপনার অ্যাসাইন করতে হবে পরবর্তীতে, তবে ওই পেজের অ্যাক্সেস কিন্তু আপনার কাছে থাকতে হবে। তো আমার কাছে তো কোনো পেজের অ্যাক্সেস নাই, তাতে কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপাতত এটা দিয়ে দিচ্ছি আর কি। যেমন আমি যদি দিয়ে দিই ড্রিমবাজ আইটি, ওকে, সার্চ করলে কিন্তু এগুলো চলে আসবে। ড্রিমবাজ এটি সিলেকশন করে দিলাম, ব্যাস পেজটা কিন্তু এখানে চলে আসছে। দেন আপনি আই এগ্রি বাটনে প্রেস করবেন এবং কন্টিনিউতে দিয়ে দিবেন। এখানে আপনি যে কোনো পেজ দিয়ে দিলেই হবে, আর যদি নিজের পেজটা ক্রিয়েশন করা থাকে সো অবশ্যই নিজের পেজটাও এখানে সিলেকশন করতে পারবেন। যেহেতু আমার এই প্রোফাইলের আন্ডারে কোনো পেজ নাই, সো আমি আমারই অন্য আরেকটা পেজ এখানে সিলেকশন করে দিলাম। এরপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ওকে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে বেসিক্যালি। তো একটু ওয়েট করবো আমরা। ওকে, উই আর আপগ্রেডিং ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি। এখানে কি বলছে? আমরা তোমার অ্যাকাউন্ট সিকিউরিটিটাকে আপগ্রেড করতে চাচ্ছি, তাছাড়া আমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবো না। তো কী করতে হবে? আপডেট সেটিং অপশনে ক্লিক করবেন। এইখানে বেসিক্যালি আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা না থাকলে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। এইটা অন করা ছাড়া আপনি ক্যাম্পেইন ম্যানেজার বা লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং কাজগুলো কমপ্লিট করতে পারবেন না। সো কী করতে হবে? এইটা আগে আমাদের কমপ্লিট করতে হবে। সো এখানে কি করবেন? 2 স্টেপ ভেরিফিকেশন অপশনে আসবেন, সেট আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দুইভাবে সেট আপ করতে পারবেন। এক হচ্ছে আপনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারের মাধ্যমে, আর একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে। দেখুন আমি যেহেতু এটা টেম্পোরারি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছি, তাই আমার এই টেম্পোরারি ইমেলের মধ্যে একটা কোড যাবে। তা আমি তো কোডটা দিতে পারবো না যেহেতু ইমেলটা চলে গেছে। আপনারা ইমেলের মাধ্যমে একটা কোড পাবেন 6 ডিজিট, সেটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দুইটা অপশন আসবে, একটা হচ্ছে মোবাইল ফোন, একটা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ। আপনি মোবাইল ফোন দিয়েও চাইলে ভেরিফিকেশন করতে পারেন, তবে আমি একটা প্রবলেম ফেস করেছি। মোবাইল ফোন যখন আমি সিলেকশন করি কিন্তু আমার মোবাইল ফোনে কোনো কোড আসে না, কোড আসলেও দেখা যায় 4-5 মিনিট লেট করে আসে। সো যদি এইরকম ইস্যু আপনারাও ফেস করেন তাহলে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে কাজ করবেন। মোবাইল ফোনে একটা অ্যাপস ডাউনলোড করবেন, গুগল অথেন্টিকেটর, এবং সেখানে একটা কিউআর কোড স্ক্যান করার অপশন থাকবে। ওইটা জাস্ট একটা কিউআর কোডের উপরে ধরে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি ওইখানে একটা কোড জেনারেট হবে। ওই কোডটা এখানে বসালে কিন্তু সবসময় আপনি লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে নাম্বারের মাধ্যমে লগ ইন করতে পারেন বা সেট আপমেন্ট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো যখন আপনি এটা সেট আপমেন্ট করে ফেলবেন তখন আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি আর এই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাবো না, কারণ এই অ্যাকাউন্টে আমি তো 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারবো না। এবার আমি চলে যাচ্ছি আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখানে। মনে আছে সাফওয়ান ইসলাম রিফাত, আমার ছোটো ভাইয়ের অ্যাকাউন্টটা আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। সো এইটার আন্ডারে আমরা বেসিক্যালি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং সেটা ভেরিফাই করেছিলাম। সো এই জন্য আমরা এটা দিয়ে দেখাবো। তো এই যে এখানে খেয়াল করে দেখেন অ্যাডভার্টাইজ নামে কিন্তু বাটনটা এইখানে চলে আসছে। আগে আমাদের কোথায় ছিল? এই যে এখানে কিন্তু ছিল, কিন্তু এখান থেকে বর্তমানে এসেছে কোথায়? এইখানে। সো আমরা অ্যাডভার্টাইজ বাটনে ক্লিক করব, অথবা আমরা গুগলে যদি এখানে এসে একটু সার্চ করি লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার,
লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার লিখলে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে সেম ইন্টারফেসে আসবেন। আবার যদি আপনি এখান থেকেও যান তাহলে সেম ইন্টারফেসে আসবেন, দুইটা কিন্তু একদম সেম ইন্টারফেস, ঠিক আছে। সো আমি এখান থেকে আসলাম, এখানে আমি এটা ক্লোজ করে দিয়েছি। ওকে, এখন আমাকে এখানে বলছে তুমি কোন অ্যাড অ্যাকাউন্টে যেতে চাচ্ছ। আপনি এখানে চাইলে কিন্তু অনেকগুলা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যেমন আমার কিন্তু বর্তমানে একটা তৈরি করা আছে এই যে এখানে সাফওয়ানস অ্যাড অ্যাকাউন্ট নামে। আমি কিন্তু চাইলে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দেখেন আগের মতো এই যে এখানে ডলার দিব, পেজ অ্যাসাইন করবো এবং একটা নাম দিব, আই এগ্রিতে প্রেস করে এখানে সেভ আইকনে প্রেস করে দিব, তাহলে কিন্তু আমি আরও একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আপনি এখানে অনেকগুলো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা অ্যাকাউন্টের আন্ডারে। আমার বর্তমানে একটা মাত্র অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে এইটা, তার জন্য আমি এই নামের উপরে জাস্ট একটা ক্লিক করব, তাহলে কিন্তু অ্যাড ম্যানেজারের ভেতরে চলে যাব। এখন আমাদের সামনে লোডিং হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমি কিছু অ্যাডস এখানে প্র্যাকটিস করেছিলাম, এই জন্য যেগুলো এখানে দেখা যাচ্ছে আমি জাস্ট এগুলো সিলেকশন করে দেব, করে এখান থেকে চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারবো, তাহলে এগুলো চলে যাবে। সো আমি একটু ডিলিট করে দিই। ওকে, আপনারা একদম ব্র্যান্ড নিউ একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেছে, একটা রিলোড দিয়ে দিই। সো এইটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের ক্যাম্পেইন ম্যানেজার বা যেটাকে আমরা অ্যাডস ম্যানেজার বলে থাকি ফেসবুকের ভাষায়। তো এইখানে এসে আমাদের সকল কাজগুলো কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম আমরা আগে আমাদের ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই, চলুন। একদম প্রথমে রয়েছে ড্রপ ডাউন বাটন, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার চলে যাবে, মানে অফ হয়ে যাবে অপশনটা, আবার ক্লিক করলে কিন্তু মেনু বারটা আবার চলে আসবে এখানে। এরপর রয়েছে যে লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার যে লেখাটা আছে, এখানে ক্লিক করলে আপনি যেখানেই থাকেন না কেন এই হোম পেজে চলে আসবেন। এখানে যদি একটা ক্লিক করেন অ্যাড অ্যাকাউন্ট, আপনি এখানে যদি ক্লিক করেন আপনার এখানে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখা যাবে। আর আমার অ্যাড অ্যাকাউন্টের এখানে কিন্তু অন হোল্ড নামে একটা অপশন চলে এসেছে, মানে আমার অ্যাড অ্যাকাউন্টটা বর্তমানে অন হোল্ডে আছে। এটা কখন এটা অ্যাক্টিভ হবে, আমি যখন পেমেন্ট মেথড অ্যাড করবো। যদি খেয়াল করে দেখেন পেমেন্ট মেথডটা আমি এখন অ্যাড করিনি, পেমেন্ট মেথড অন করলেই সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে আমার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এখানে কি আছে প্ল্যান, এই প্ল্যান অপশনে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যেমন অডিয়েন্স, কোম্পানিজ, মিডিয়া প্ল্যান, ব্র্যান্ড সেফটি। যেমন আমরা যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, লুক এলাইক অডিয়েন্স ক্রিয়েট করব, আমাদের কিন্তু এই অডিয়েন্স সেকশন থেকে ক্রিয়েট করতে হবে। সো আমরা কোথায় ক্লিক করব, অডিয়েন্সে। এরপর এখানে রয়েছে অ্যাডভার্টাইজ, আপনি যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, লাইক আমার একটা অ্যাড ক্যাম্পেইন এখন করতে হবে, তখন আমরা কোথায় ক্লিক করব, অ্যাডভার্টাইজ বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে একটা ক্রিয়েট অপশন আছে, এখান থেকে আমি এই ক্যাম্পেইন অপশনে ক্লিক করলেই কিন্তু আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে টেস্ট, আপনি এখানে চাইলে টেস্টিং করতে পারেন যে কোনো কনভার্সন তৈরি করে। মেজারমেন্ট, এই মেজারমেন্ট থেকে বেসিক্যালি আমরা এই যে কনভার্সনগুলো ট্র্যাকিং করব। মেজারমেন্টে ক্লিক করব, এখান থেকে কনভার্সন ট্র্যাকিংয়ে ক্লিক করব। এখান থেকে যে কোনো ট্র্যাকিং বা যে কোনো কনভার্সন কিন্তু আমরা তৈরি করতে পারবো। ডাটা, আপনার সকল ডাটাগুলো, ওয়েবসাইটের অ্যাকশনগুলো আপনি কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পারবেন। রিকমেন্ডেশন, ফেসবুকে কিন্তু আমাদেরকে অনেক সময় রিকমেন্ডেশন দেয় যে তুমি বাজেটটা একটু আপ করো, তুমি লোকেশনটা একটু চেঞ্জ করো। এই যে রিকমেন্ডেশনগুলো আছে আপনার অ্যাডটাকে আরও ভালো পারফর্ম করানোর জন্য। সো লিঙ্কডইনও আমাদেরকে এখানে বেশ কিছু রিকমেন্ডেশন দিয়ে থাকে আমাদের ভালোর জন্য। এরপর হচ্ছে অ্যাসেট, আপনি এখানে বেশ কিছু অ্যাসেট পাবেন, যেমন আপনি যখন কোনো লিড জেনারেশন ক্যাম্পেইন করবেন, কোনো ফর্ম তৈরি করবেন, এই যে এখানে লিড ফর্ম কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন চাইলে, অথবা ডাউনলোড করতে পারবেন ফর্মগুলো। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে বেশ কিছু ইম্পর্টেন্ট অপশন আছে, তার মধ্যে প্রথমত হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস। যদি আপনি কাউকে এই অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা প্রোভাইড করতে চান, ডেফিনেটলি আপনাকে ম্যানেজ অ্যাক্সেসে আসতে হবে, অথবা আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায় তার অ্যাড অ্যাকাউন্টের, তাহলেও আপনাকে এই অ্যাডস ম্যানেজার এখানে আসার পর ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু একজন এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আছে, আপনি এখানে অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। এরপর এখানে রয়েছে অ্যাকাউন্টের নাম, আপনি এখানে ইমেল দিলে কিন্তু কাজ হবে না, যে অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেসটা দিবেন, যে অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিবেন সেই অ্যাকাউন্টের নামটা এখানে টাইপ করতে হবে। সো আমি এখানে যে কোনো একটা নাম টাইপ করি, যে কোনো একটা পার্সন, ধরলাম এই যে ওনাকে আমি সিলেকশন করলাম। এখন ওনাকে হচ্ছে আমি আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি দিতে চাই, তো আমি এখানে সিলেকশন করার পর তাকে আমি কী টাইপের অ্যাক্সেস দিব। এখানে 4 টাইপের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার। আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেসটা দেন, তাহলে এই অ্যাকাউন্টের বা আমাদের লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের মোটামুটি সব কিছুই সে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। তবে সে কিন্তু অ্যাডমিন না, অ্যাডমিন শুধুমাত্র আপনিই থাকতে পারবেন। সে ম্যানেজার হিসেবে সকল দায়িত্বই নিতে পারবে, জাস্ট একটাই পারবে না, সেটা হচ্ছে সে কোনো অন্য মানুষকে ইউজার অ্যাড করতে পারবে না, এবং সে নিচে থেকে আপনাকে রিমুভ করতে পারবে না। সে অ্যাকাউন্টের ম্যানেজার বা সব কিছুই করতে পারবে। ক্যাম্পেইন ম্যানেজার, অতএব সে শুধুমাত্র ক্যাম্পেইনগুলো রান করতে পারবে। এরপর রয়েছে ক্রিয়েটিভ ম্যানেজার, সে শুধুমাত্র ক্রিয়েটিভ বা ভিডিও ইমেজ নিয়ে কাজ করতে পারবে। ভিউয়ার, সে শুধুমাত্র দেখতেই পারবে, অবজারভেশন করতে পারবে, বাট কোনো কিছু সে চেঞ্জ করতে পারবে না। এখন আমি ধরেন এটা সিলেকশন করে তাকে আমি অ্যাডে প্রেস করলাম, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে অমুক অ্যাকাউন্ট থেকে একটা আপনাকে ইউজার হিসেবে অ্যাড করা হয়েছে। সে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তার কাছে চলে যাবে। আপনি চাইলে এটি ইনস্ট্যান্ট যে কোনো সময় রিমুভ করতে পারবেন। এই হচ্ছে অ্যাক্সেস দেওয়ার প্রসিডিউর। এরপর রয়েছে বিলিং সেকশন,
আমাদের যে ডুয়াল কারেন্সি কার্ড আছে সেটা কিন্তু আমরা এই বিলিং সেকশন থেকে বেসিক্যালি আমাদের এই অ্যাড ম্যানেজারে অ্যাড করব। সো বিলিং সেকশনে আসবো, রয়েছে পেমেন্ট ইনফরমেশন। আগে আপনাকে পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। আপনি যখন নেক্সটে প্রেস করবেন তখন আপনাকে এখানে কার্ডের ইনফরমেশন চাইবে। সো এখানে আসার পর বিজনেস নেম, এখানে আপনার যে বিজনেসের নাম আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে লোকেশনটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যেমন আমরা বাংলাদেশ থেকে আছি, বাংলাদেশটা দিয়ে দিব। নিচে আসবে অ্যাড্রেস লাইন 1, 2, সিটি, পোস্টাল কোড, এগুলো ফিল আপ করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করবেন। তো আমি একটু এটা দেখিয়ে দিই, ঠিক আছে? ওকে, আমি আমার যে কোম্পানির নামটা আছে বুস্ট আপ সলিউশন সেটা এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, লাইক আশুলিয়া, সাভার, এগুলো আমি দিয়ে দিই। আমার যে লোকেশনটা আছে সেটা ওকে ঢাকা 1341। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। দেন আমাদেরকে এখানে বলবে তুমি এবার পেমেন্ট মেথডটা অ্যাড করো। ওকে, এখানে চলে আসবে। তো আমাদের পেমেন্ট মেথড হিসেবে আপনার যে কার্ড আছে সেই কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। যদি কোনো কুপন কোড থাকে কুপন কোড দিবেন, না থাকলে এটা কিন্তু ফাঁকা থাকবে। পোস্টাল কোড দিবেন, কান্ট্রি নেমটা দিয়ে দিবেন, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি ডেট, নাম্বার, আপনার কার্ডের যে নাম আছে, এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড হয়ে যাবে। যখন আপনি কার্ড অ্যাড করে ফেলবেন, আপনি অন্য কোনো মানুষকে অ্যাক্সেস দিতে হলে অ্যাক্সেসটা দিয়ে ফেলবেন, তখন কিন্তু সব কিছু কমপ্লিট। এরপর রয়েছে এডিট অ্যাকাউন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার নামটাকে জাস্ট চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি চাইলে কারেন্সিটা চেঞ্জ করতে পারবেন। এই বেসিক কিছু বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, আর তেমন কোনো ইম্পর্ট্যান্ট বিষয় এখানে নেই। সো মোটামুটি সবগুলো বিষয় কিন্তু আমরা এখানে জেনে ফেললাম, যে কোন অপশনে ক্লিক করলে কোন কাজ হয়, কোন অপশনের কাজ কি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখে ফেলেছি। এইবার আমরা দেখব কিছু অ্যাড ক্যাম্পেইন রান করে যে কিভাবে কিছু অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। আমরা জানি অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, অ্যাডভার্টাইজ বাটনে ক্লিক করতে হবে। সো আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করলাম, এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে প্রেস করব। আরেকটা বিষয়, এখানেও কিন্তু 3টা অপশন আছে। একটা হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন এবং এখানে অ্যাডস নামে কিন্তু একটা অপশন আছে। সো আমরা আমাদের মতো কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো আমরা ক্লিক করব কোথায়, ক্যাম্পেইন গ্রুপে প্রেস করব, এখান থেকে ক্রিয়েটে প্রেস করব। এখানে 2টা অপশন আছে, ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন গ্রুপ। আমরা শুরুতে সবসময় এই ক্যাম্পেইন দিয়ে কাজ করব। সো আমি এখানে ক্যাম্পেইনে প্রেস করলাম। এখন আপনার অবজেক্টিভটা আপনি এখানে সিলেকশন করবেন যে আপনি কী টাইপের অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। দেখুন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন যদি আপনি শিখে থাকেন বা যদি পারেন, এগুলো কিন্তু আপনার কাছে একদম পান্তা ভাতের মতো মনে হবে। তো এখানে বেসিক কিছু বিষয় আছে, যেমন অ্যাওয়ারনেস। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার একটা ভিডিও আছে বা আপনার একটা পোস্ট আছে, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিতে চান, মানে অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন, তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেকশন করবেন, যেমনটা আমরা ফেসবুকে করে থাকি। এরপর হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন স্টেজে কী থাকে, যেমন ধরেন ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ভিডিও ভিউ ক্যাম্পেইন, এগুলোকে আমরা কি বলি, কনসিডারেশন স্টেজ। এগুলো তো সেলসও না আবার অ্যাওয়ারনেসও না, মাঝামাঝি স্টেজ যেটা। সো এটা হচ্ছে আপনার কনসিডারেশন স্টেজ। এখানে আপনি ওয়েবসাইটে চাইলে ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারবেন, আপনি চাইলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারবেন, আবার আপনি চাইলে ভিডিও ভিউ ক্যাম্পেইনও রান করতে পারবেন। এরপর রয়েছে আলটিমেট কনভার্সন, বা যেটাকে আমরা সেলস ক্যাম্পেইন বলে থাকি, যেমন লিড জেনারেশন। আমরা যদি কোনো লিড জেনারেশন ক্যাম্পেইন করি তখন সেটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে। ট্যালেন্ট লিডটা আপাতত এটা আমাদের অ্যাভেলেবেল নাই, কারণ যখন আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন করে ফেলবেন তখন এটা কিন্তু অ্যাভেলেবেল হবে। ট্যালেন্ট লিড মানে হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল কিছু লিড, ঠিক আছে? এখানে কিন্তু সব টাইপের লিডই এখানে আসতে পারে, কিন্তু ট্যালেন্ট লিডে শুধুমাত্র ভেরিফাইড এবং কোয়ালিটিফুল লিডগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপর ওয়েবসাইট কনভার্সন। আপনি ওয়েবসাইটে যদি কোনো সেলস ক্যাম্পেইন রান করেন, ওয়েবসাইট রিলিভেন্ট যে কোনো সেলস, অ্যাড টু কার্ট, মানে পারচেস, সকল প্রকার ক্যাম্পেইন আপনি এই ওয়েবসাইট কনভার্সন থেকে করতে পারবেন। এরপর হচ্ছে জব অ্যাপ্লিকেন্টস। আপনি ধরেন একজন রিক্রুয়েটার, আপনি একটা ভ্যাকেন্সি ওপেন আছে আপনার কোম্পানিতে, আপনি একটা পোস্ট করলেন যে আমার কোম্পানিতে একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন ইমিডিয়েট। আপনি যদি এই জব অ্যাপ্লিকেন্টসে ক্লিক করে সেটা আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে যারা গ্রাফিক ডিজাইনার এবং এক্সপার্ট তাদের কাছে আপনার এই স্পন্সর অ্যাডটা চলে যাবে এবং তারাই অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে বেস্ট কিছু আমরা এখানে অবজেক্টিভ দেখে ফেললাম। এখন আপনার ইচ্ছে মতো বা ভালো মনে যেটা, সেটা আপনি এখানে অবজেক্টিভ হিসেবে সিলেকশন করবেন। তো আমি এখান থেকে ধরেন দিলাম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে চাই, সেটা সিলেকশন করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর লেখা আছে এখানে সিলেক্ট ইউর ক্যাম্পেইন টাইপ। আমাদের এখানে বেসিক্যালি 2 টাইপের ক্যাম্পেইন থাকে, একটা হচ্ছে অ্যাক্সেলারেট ক্যাম্পেইন যেটা আমাদের রিকমেন্ডেড করে, আর একটা হচ্ছে ক্লাসিক ক্যাম্পেইন। সো বর্তমানে আমাদের এটা আনঅ্যাভেলেবেল আছে, এটা এঙ্গেজমেন্ট অপশনে অ্যাভেলেবেল থাকে না। বর্তমানে আমরা কোনটা করব, ক্লাসিকটা সিলেকশন করব, সেটাই আমাদেরকে দেওয়া আছে এবং নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর রয়েছে চুজ ক্যাম্পেইন গ্রুপ। আপনার যদি বর্তমানে এখানে অলরেডি কোনো গ্রুপ এখানে ক্রিয়েশন করা থাকে তাহলে আপনি এখানে সিলেকশন করবেন, তাহলে এই অপশনগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আমি এখানে কোনো রকম ক্যাম্পেইন গ্রুপটা সিলেকশন করব না, আমি এখানে নতুন করে গ্রুপও ক্রিয়েট করতে চাচ্ছি না। আপনি এখানে যদি নাম টাম দেন তাহলে অটোমেটিক এগুলো চলে আসবে, বারবার আপনাকে সিলেকশন করার ঝামেলা হবে না যদি এখানে আপনি সিলেকশন করেন আর কি। তো আমি এটা দিব না, আমি জাস্ট কি করব, নেক্সট অপশনে ক্লিক করে দিব।
ওকে, আর যদি এখানে দিতে চান তাহলে এখানে দিয়ে দেন। এই যে আমি এখানে ক্লিক করছি, আমি ধরুন এখানে দিয়ে দিলাম ক্যাম্পেইনের একটা গ্রুপের নাম দিয়ে দিই। কি নাম দিব? যেমন ডেমো 1 নাম দিয়ে দিচ্ছি। আমার গোলটা কি, এখানে অবজেক্টিভ, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, সো আমি এটাই রাখলাম। এরপর রয়েছে গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট অপটিমাইজেশন। দেখেন বাজেট অপটিমাইজেশনটা কখন করবেন? যখন আপনি মাল্টিপল অ্যাড সেট করবেন এবং আপনি চাচ্ছেন যে যেইটা ভালো রেসপন্স করবে সেইখানে যেন বাজেটটা বেশি স্পেন্ড হয়, তখন আপনি এখানে চাইলে বাজেট অপটিমাইজেশনটা করতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে করেন না আমি অন্য জায়গা থেকে বাজেট সেট করবো, আমি এখান থেকে সেট করব না, তাহলে এটা জাস্ট অফ করে দেন। এটা অনেকটা কেমন, আমরা যখন ফেসবুকে কাজ করেছি, যেমন ক্যাম্পেইন লেভেলে আমরা যখন বাজেটটা সেট করি কি হয়, বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন হয় সিবিও। আবার আমরা যখন অ্যাড সেট থেকে করি সেটা কিন্তু এবিও হয়, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। তো আপনি যদি এইখান থেকে বাজেটটা সেট করেন তাহলে কি হয়ে যাবে, এটা সিবিও হবে, মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। মাল্টিপল অ্যাড সেট করলে যেটা ভালো কাজ করবে সেটাতে বেশি ডলার স্পেন্ড হবে। তো এটা অনেক সময় এখান থেকে দিলে ভালো হয়, আবার না দিলেও পারেন। সো আমি এটা অফ করে দিব। আমি আপাতত অ্যাড লেভেল থেকেই মূলত এটা সেটআপমেন্ট করব। রান কন্টিনিউয়াসলি ফ্রম এ স্টার্ট ডেট, কত তারিখ থেকে এটা শুরু করতে চাচ্ছেন, এখন থেকে শুরু করবেন না পরে থেকে? আমি পরে থেকে শুরু করবো। সো সেট এ স্টার্ট অ্যান্ড ইন ডেট, এখানে ক্লিক করব। আমার ধরেন এটা শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে এবং ধরেন শেষ হবে 30 সেপ্টেম্বর। মোটামুটি আমি 7 দিনের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি। সো 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে। এরপর আমি এখানে কি করব, নেক্সট অপশনে প্রেস করে দিব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আমাদের সামনে অনেকগুলো কিন্তু নতুন নতুন অপশন চলে এসেছে। এইটাকে বলা হয় ক্যাম্পেইন লেভেল। এই যে এখান থেকে আমরা কি করব, আমাদের ক্যাম্পেইন লেভেলটাকে সম্পূর্ণভাবে সেটআপমেন্ট করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, সবগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে ক্যাম্পেইন নেম, এখানে কিন্তু অটোমেটিক ডিফল্ট আকারে বসে গেছে এঙ্গেজমেন্ট আজকে 22 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, এরকম লিখে দিলাম। আমার যেটা আছে সেটাই থাকুক, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। গ্রুপ অবজেক্টিভ, এটা এঙ্গেজমেন্ট দেওয়া আছে ঠিকঠাক। হোয়াট ইউ আর মার্কেটিং, আপনি কি মার্কেটিং করবেন সেটার নাম আপনি এখানে দিতে পারেন। যেমন আমি ধরেন ফাউন্ডার খুঁজছি, আমি এখানে লিখে দিলাম যে ফাউন্ডার, ওনার, এরকম নাম লিখে দিতে পারেন। এটা যদি আপনি নাও দেন কোনো সমস্যা নেই। এখানে ওয়েবসাইট বা সোর্স ইউআরএলটা দিতে বলছে, সেটা আমরা স্কিপ করে দিব। এটা জাস্ট এমনিতে একটা ইনফরমেশন লিঙ্কডইন নিয়ে রাখে আর কি, এটা আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব একটা অপটিমাইজ হবে না। তো আমরা এটা স্কিপ করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এরপর রয়েছে কি, ট্রাই অটো টার্গেটিং টু ম্যাক্সিমাইজ রেজাল্ট, মানে অটোমেটিক একটা এআই কি করবে, টার্গেটিং করবে। আপনি যদি এখানে ট্রাই ইট নাওতে প্রেস করেন তাহলে এখানে অটো টার্গেটিং এখানে যুক্ত হবে। তো আমি এটা বিল্ড ইউর ওন দিয়ে দিচ্ছি, আমি নিজের মতো করে টার্গেটিং করব, কোনো এআই এর সাহায্য আমি নিচ্ছি না। আপনি চাইলে এখানে এআই এর সাহায্য নিতে পারেন। নিচে আসলাম, হোয়াট ইজ ইউর টার্গেট অডিয়েন্স, এইখানে যদি খেয়াল করে দেখেন পেন্সিল নামে একটা আইকন আছে, এডিট বাটন, আমরা এখানে ক্লিক করব। এখানে বাংলাদেশ লোকেশন দেওয়া আছে, আমি বাংলাদেশটা কেটে দিই, অন্য যে কোনো লোকেশন এখানে অ্যাড করতে পারবো। লাইক আমি যদি এখানে শুধুমাত্র ঢাকা সিটিতেই ঢাকা লিখবো, এই যে ঢাকা বাংলাদেশ, আমি শুধু ঢাকাকে টার্গেট করতে পারি, নারায়ণগঞ্জ টার্গেট করলাম, আমি এখানে ধরেন চট্টগ্রামকে টার্গেট করলাম। একদম স্পেসিফিক যে কোনো লোকেশন কিন্তু আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, চট্টগ্রামকে টার্গেট করে দিলাম। এরকম ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো অনেকগুলো লোকেশন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আবার আপনি এখানে চাইলে মাল্টিপল কান্ট্রিও দিতে পারবেন, লাইক ইন্ডিয়া দিচ্ছি, পাকিস্তান দিচ্ছি, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো এইভাবে করে আপনি লোকেশনগুলো ফেসবুকের মতো করে যেগুলো আপনার প্রয়োজনীয় লোকেশন শুধুমাত্র সেগুলোই সিলেকশন করবেন। তো আমি এখানে ঢাকা সিটি রাখলাম, নারায়ণগঞ্জ রাখলাম, আর চট্টগ্রাম রাখলাম। এগুলো আমি একটু কেটে দিই। ওকে, অথবা অল ওভার বাংলাদেশ দিয়ে দিই, সেটাই থাকুক, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ক্যাম্পেইনটা করব। ওকে, এগুলোকে বাদ দিয়ে দিব, যেহেতু বাংলাদেশের মধ্যে অলরেডি এগুলো চলে আসছে, এগুলো নতুন করে দেওয়ার কিছু নাই। ঠিক আছে, সো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা বাংলাদেশটা এখানে দিয়ে দিলাম। এরপর রয়েছে এক্সক্লুড, আপনি যদি এখানে এক্সক্লুড করতে চান, যেমন আমি চাচ্ছি অল ওভার বাংলাদেশে রান হবে, তবে সিলেটে রান হবে না। অল ওভার বাংলাদেশে রান হবে, তবে শুধুমাত্র সিলেট যে ডিভিশনটা আছে ওইখানে শুধুমাত্র রান হবে না, তাহলে এখানে আমি এক্সক্লুড করতে পারবো। ঠিক আছে, তার মানে এখানে বিষয়টা কি দাঁড়ালো, আমার এখানে অল ওভার বাংলাদেশে অ্যাডসটা রান হবে, শুধুমাত্র সিলেট ডিভিশন বাদ দিয়ে। এরপর রয়েছে ইউর অডিয়েন্স হ্যাজ দেয়ার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সেট টু ল্যাঙ্গুয়েজ নেম, এখানে আমি যদি বাংলা সিলেকশন করে দিই তাহলে কি হবে, যাদের লিঙ্কডইন প্রোফাইলে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র বাংলায় সেট করা তাদের কাছে কিন্তু আমাদের অ্যাডটা যাবে। আর আমি যদি এখানে ইংলিশ সেট করি তাহলে যাদের ইংলিশ সেট করা তাদের কাছেই কিন্তু যাবে। সো দেখা যায় বাংলাদেশি হোক আর বিদেশি হোক, অধিকাংশ প্রায় 90% মানুষেরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ইংলিশেই দেওয়া থাকে ডিফল্ট আকারে, এবং সেটাই কিন্তু আমরা ইউজ করি। আমি কিন্তু ইচ্ছে করে বাংলায় ট্রান্সফার করি না। তার মানে আমরা যদি এখানে বাংলা সিলেকশন করি তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেট অডিয়েন্সটা পাচ্ছি না, আমাদের সিলেকশন করতে হবে ইংলিশ, যেন প্রত্যেকটা অডিয়েন্স আমরা এখানে খুঁজে পাই। সো বেশিরভাগ ক্ষেত্রে এটি ইংলিশই থাকবে। তবে আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে কাজ করেন, লাইক ডেনমার্কে তাদের যে ড্যানিশ ভাষা আছে, বা চায়নাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, তখন আপনি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে এখানে কাজ করতে পারেন, বা জাপানিজ, কোরিয়ান, এই টাইপের। তো আমি আপাতত ইংলিশটা এখানে রাখছি। নিচে আসবো,
হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স। এখন আমরা আমাদের টার্গেট অডিয়েন্সটাকে প্রপারলি সেট আপ করতে পারবো। সো টার্গেট অডিয়েন্স সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ন্যারো নামে একটা অপশন আছে, আমরা এখানে ন্যারো অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। এখানে দুই টাইপের অডিয়েন্স আছে, একটা হচ্ছে অডিয়েন্স, এখানে আপনি বিভিন্নভাবে কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারবেন, যেমন লিস্ট আপলোড। আপনার কাছে নাম, নাম্বার, ইমেল অনেকগুলো লিস্ট আছে কাস্টমারের, সেগুলো আপলোড করে আপনি এখানে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। আপনি এখানে লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারেন, এখানে প্রিডাক্টিভ অ্যাড ক্যাম্পেইন বা অডিয়েন্স তৈরি করতে পারেন, আপনি এখানে রিটার্গেটিং ক্যাম্পেইন বা অডিয়েন্স তৈরি করতে পারেন, থার্ড পার্টি, আদার্স, অনেকগুলো এখানে অপশন রয়েছে। এছাড়াও অডিয়েন্স অ্যাট্রিবিউশন, অডিয়েন্স অ্যাট্রিবিউশন অপশনে আপনি নিজের মতো করে ম্যানুয়ালি আপনি ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক্স, জব এক্সপিরিয়েন্স, স্কিলস, ইন্টারেস্ট, কোম্পানি নেম, এই প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে কিন্তু মানে কাস্টম অডিয়েন্স বাদে ম্যানুয়ালি আপনি কিন্তু সেভড অডিয়েন্স বা ম্যানুয়ালি টার্গেটিং করতে পারবেন। তো আমরা আপাতত ম্যানুয়াল টার্গেটিংটাই করব, তার জন্য যে অডিয়েন্স অ্যাট্রিবিউশন এখানে ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করব ডেমোগ্রাফিক্সে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেম্বার এজ, মেম্বার জেন্ডার। আমি এখানে মেম্বার এজে ক্লিক করলাম। আমি ধরেন চাচ্ছি এখান থেকে 25 থেকে মোটামুটি 54 বছর পর্যন্ত মানুষ হলে আমার জন্য এনাফ, এই টাইপের মানুষগুলো আমি চাচ্ছি, সেটা আমি সিলেকশন করলাম। এই যে এখানে ক্লোজে প্রেস করে দিব, ব্যাস, এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে 25 থেকে 54। আবারও আমি ন্যারোতে প্রেস করে দিব, অডিয়েন্স অ্যাট্রিবিউটসে প্রেস করে দিব, ডেমোগ্রাফিক্স দিলাম। এরপর কি আছে এখানে মেম্বার জেন্ডার, জেন্ডারটাকে আপনি ফিমেল এবং মেল দুইটাই রাখতে চাচ্ছেন? হ্যাঁ, আমি দুইটাই রাখতে চাই, তাহলে কিন্তু অল থাকবে এখানে, যে ফিমেল এবং মেল দুইটাই দিয়ে দিলাম। আপনি এখানে স্পেসিফিক আরও বেশি ন্যারো চাইলে করতে পারবেন। এরপর আমি এখানে কি চাই, এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, দুইটা ছিল দুইটা আমরা দিয়ে দিয়েছি। ওকে, এটা আমি আরেকবার ক্লোজ করে দিলাম, ন্যারোতে প্রেস করব, এখানে আসবে। এবার এডুকেশন, জব এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট, আমি ইন্টারেস্টে প্রেস করলাম। আপনি এখানে মেম্বারের ইন্টারেস্ট অ্যাড করতে পারেন, যে তার কী টাইপের ইন্টারেস্ট আছে। এখানে জেনারেল, প্রোডাক্ট ইন্টারেস্ট, সার্ভিস ইন্টারেস্ট, যেমন ধরেন সার্ভিস ইন্টারেস্টে প্রেস করলাম। আমার ক্লায়েন্টের ধরেন আগ্রহ আছে আর্কিটেকচারাল সার্ভিসে, আমি ধর এটা সিলেকশন করলাম। তাহলে এই টাইপের যে আগ্রহ পার্সনগুলো আছে, ইন্টারেস্ট বেসড পার্সনগুলো আছে, এদের কাছে কিন্তু আমাদের অ্যাড ক্যাম্পেইনটা শো হবে। সো এটা আমি বাদ দিয়ে দিলাম, আমি কোনো ইন্টারেস্ট এখানে ইউজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি জব টাইটেল এখানে ইউজ করব। অডিয়েন্স অ্যাট্রিবিউশনে ক্লিক করব, এখানে জব টাইটেল, তো দেখি এখানে কোথায় আছে জব টাইটেল অপশন আছে, এখানে কি আছে? হ্যাঁ, এখানে পেয়ে যাব। কোম্পানি, দেখি তো কোম্পানিতে পাবো কিনা। কোম্পানি নেম, কোম্পানি সাইজ, আচ্ছা আমি কোম্পানির মাধ্যমে চাচ্ছি না। জব টাইটেল, জব এক্সপিরিয়েন্স, হ্যাঁ এই যে জব এক্সপিরিয়েন্সে ক্লিক করার পর দেখেন জব টাইটেল, ক্লিক করে দিলাম। এবার এখানে ধরেন আমি দিলাম ফাউন্ডার, অর্থাৎ যাদের প্রোফাইলে জব টাইটেলে ফাউন্ডার, তারপর কো ফাউন্ডার এগুলো দেওয়া আছে। আবার ধরেন ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে, দেখি এগুলো আসে কিনা। ম্যানেজিং ডিরেক্টর, তারপর ধরেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এই যেগুলো যাদের প্রোফাইলে শুধুমাত্র এই অপশনগুলো আছে, যে কান্ট্রি ম্যানেজার, ঠিক আছে, যাদের অপশনে বা প্রোফাইলে এই অপশনগুলো আছে, আমি শুধুমাত্র এদেরকেই শুধুমাত্র টার্গেটিং করতে চাই, যারা বিজনেস রিলিভেন্ট পারসন, এবং তাদের বয়সগুলো ওই যে আমি যেগুলো সিলেকশন করেছিলাম মেল এবং ফিমেল, এজ আমার মতো করে এই যে 25 থেকে 54 এর মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে। আরেকটা মজার বিষয় হচ্ছে লিঙ্কডইনে আপনি যখন একটা এজ সিলেকশন করবেন বা জেন্ডার দিবেন, একদম স্পেসিফিক ওই এজের পারসন এবং ওই জেন্ডারে কিন্তু আপনাকে নক দিবে। কারণ লিঙ্কডইনে আমরা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করি, আমাদের নাম, নাম্বার, তারপর জন্ম তারিখ, এগুলো কিন্তু প্রপারলি আমরা ফিল আপ করে ভেরিফাই করতে হয়। যেহেতু আপনি ভেরিফাই করছেন, সো ডেফিনেটলি আপনি রিয়েল পারসন। তো রিয়েল পারসন হলে দেন কিন্তু আপনি রেসপন্সটা ভালো পাবেন। কিন্তু ফেসবুক বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে কিন্তু দেখা যায় অ্যাড ক্যাম্পেইন করলে অনেক অহেতুক বিভিন্ন কাস্টমাররা মেসেজ দেয় বা অহেতুক কাস্টমাররা আমাদেরকে নক দেয়। কিন্তু লিঙ্কডইনে কিন্তু এই ইস্যুটা খুব একটা দেখা যায় না, সেটা একটা ভালো বিষয়। সো আমরা ন্যারোতে প্রেস করে নিজের ইচ্ছে মতো কিন্তু চাইলে অনেক বেশি ন্যারো করতে পারবো। তো আমি আর আপাতত ন্যারো করব না, মোটামুটি যা করেছি এনাফ। এরপরে হচ্ছে এনাবল অডিয়েন্স এক্সপেনশন, যদি আপনি এটাতে প্রেস করেন আপনার সাইজটা বড় হয়ে যাবে। মানে লিঙ্কডইন চাইলে তার এআই এর সাহায্যে আপনি যে অপশনগুলো দিয়েছেন এগুলো তো দেখাবেই, সে চাইলে এক্সট্রা রিলিভেন্ট কিছু পার্সনদের কাছেও সে দেখাতে পারবে, আবার ইরিলিভেন্ট কিছু পার্সনদের কাছেও চাইলে আপনার অ্যাডসটাকে দেখাতে পারবে যদি সে ভালো মনে করে তাহলে। আর যদি আপনি এটা অফ করে দেন, তাহলে আপনি যে টার্গেটিং করেছেন একদম স্পেসিফিক এই মানুষগুলোর কাছেই যাবে, এক্সট্রা অন্য কোনো মানুষের কাছে যাবে না। সো আমি চাচ্ছি আমার জাস্ট এগুলো হলেই চলবে, অন্য কোনো মানুষ লাগবে না, সেটা যেমন আছে তেমনটাই থাকবে। নিচে আসবো, সিলেক্ট ইউর অ্যাড ফরম্যাট টাইপ। এখানে বলেছিলাম না অনেক টাইপের ফরম্যাট আছে, সিঙ্গেল ইমেজ আছে, ক্যারোসেল আছে, ভিডিও আছে, এই যে ফলোয়ার ক্যাম্পেইন আছে, ডকুমেন্ট ক্যাম্পেইন আছে, কনভারসেশন ক্যাম্পেইন আছে, ইভেন্ট বা আর্টিকেল, অনেক টাইপের এখানে অপশন আছে। আমি এখান থেকে সিলেকশন করলাম ধরেন ভিডিও ক্যাম্পেইনটা, আমি ভিডিওতে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চাচ্ছি। সো ভিডিওটা আমি সিলেকশন করলাম, নিচে আসবো অ্যাড ট্র্যাকিং প্যারামিটার, এটা কিন্তু অপশনাল। সো আমরা যখন ট্র্যাকিং করতে চাইবো আমাদের প্যারামিটারগুলো GA4 এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, তখন হচ্ছে এটা আমরা ব্যবহার করে থাকি। সো এটা আপাতত আমাদের লাগবে না ট্র্যাকিংটা। চুজ হোয়ার ইউর অ্যাডস অ্যাপিয়ার,
লিঙ্কডইনে বেসিক্যালি দুইভাবে আমাদের অ্যাডসটা রান হবে। একটা হচ্ছে লিঙ্কডইনের যে অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে লিঙ্কডইনে অফিসিয়ালি, আরেকটা হচ্ছে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্কে। ফেসবুকে যেমন অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মানে ফেসবুকের সাথে কোলাবোরেশন করা বেশ কিছু থার্ড পার্টি ওয়েবসাইট, সেগুলোকে বলা হয় ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক তেমনই লিঙ্কডইনের সাথে কোলাবোরেশন করেছে এরকম ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার অ্যাডসটাকে কি লিঙ্কডইন দেখাবে নাকি দেখাবে না। আমি চাচ্ছি যে না, কোনো রকম অডিয়েন্স নেটওয়ার্কে আমার অ্যাডটা যেন দেখানো না হয়, শুধুমাত্র যেন লিঙ্কডইনের ভেতরেই দেখানো হয়। সমস্যাটা শুধুমাত্র লিঙ্কডইনের ভেতরেই এখন রান হবে। এগুলো যেমন আছে তেমনটাই থাকবে। সেট ইউর বাজেট অ্যান্ড শিডিউল, এখান থেকে আমরা আমাদের বাজেটটাকে শিডিউল করতে পারবো। আপনি কি ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ডেইলি বাজেট কীভাবে দেবো, ডেইলি বাজেট কেন দেবো, লাইফ টাইম বাজেট কেন দেবো, আশা করছি এগুলো আমরা ফেসবুক মার্কেটিংয়ের বিষয়গুলোতে বিস্তারিত দেখেছিলাম। তো আমি ডেইলি বাজেটটাই সেট করে দিই। ডেইলি কত ডলার দিব, আমি ধরেন ডেইলি এখানে $10 দিলাম। আমি ডেইলি এখানে $10 করে স্পেন্ড করতে চাচ্ছি। এবার ইন্ডিং ডেটটা আমি এখানে দিয়ে দিই। ইন্ডিং ডেটটা আমি দিব, শুরু হবে এটা 23 তারিখ থেকে, আর এটা শেষ হবে আমাদের প্রায় 30 তারিখে। ওকে, শুরু এবং শেষ দুইটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর রয়েছে বিডিং। এখানে বিডিংটা বেসিক্যালি আমি এখানে এই যে চেঞ্জ অপশনে যদি ক্লিক করি, বিডিংটা কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে দুই টাইপের বিডিং অপশন বা অপটিমাইজেশন গোল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্লিকস, এটা কিন্তু রিকমেন্ডেড আছে, মানে রিকমেন্ড করছে আর কি। আরেকটা হচ্ছে ইমপ্রেশন, মানে লিঙ্কডইন কখন আপনার থেকে টাকাটা কেটে নেবে, প্রতি ইমপ্রেশন ওয়াইজ কেটে নেবে নাকি প্রতি লিঙ্ক ওয়াইজ কেটে নেবে, যে একটা লিঙ্ক ক্লিকস আসবে আপনার থেকে টাকাটা কাটবে, আবার লিঙ্ক ক্লিকস আসবে বা এঙ্গেজমেন্ট হবে তখন একটা টাকা কেটে নেবে। সো লিঙ্কডইন আমাদেরকে রিকমেন্ডেড করছে ইমপ্রেশন না দিয়ে লিঙ্ক ক্লিকসটা দেওয়ার জন্য, এটা ভালো হবে। এবং আপনি যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন তো সবসময় এটা আপনি প্রথমটাই রাখবেন যেটা রিকমেন্ডেড থাকবে, সেটা আপনি সিলেকশন করে দেন। এরপর রয়েছে বিডিং স্ট্র্যাটেজি। এখানে দুই টাইপের বা তিন টাইপের বিডিং স্ট্র্যাটেজি আছে, তিন টাইপের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারি। ম্যাক্সিমাম ডেলিভারি মানে হচ্ছে হাইস্ট ভলিউম, ফেসবুকে আমরা যেটা দেখেছিলাম। মানে ধরুন আমি এখানে ডেইলি বাজেট $10 দিয়েছি, এটার মানে হচ্ছে তুমি ভাই $10 স্পেন্ড করো 24 ঘন্টার মধ্যে, কিন্তু এই $10 সবচেয়ে বেস্ট যে আউটপুটটা আছে সেটা তুমি আমাকে দাও। আমি বলে দিব না কত দিবা, কিন্তু তোমার কাছে যেটা মনে হয় বেস্ট ওইটা তুমি আমাকে প্রোভাইড করো। এটা হচ্ছে হাইস্ট ভলিউম বা ম্যাক্সিমাম ডেলিভারি। কস্ট ক্যাপ, কস্ট ক্যাপ এখানে দেখেন রিকমেন্ডেড করছে কত, 51 সেন্ট। আপনি কিন্তু এর কম দিলে নিবে না। লাইক আমি যদি এখানে 40 দিই 0.40, এটা নিবে না কিন্তু এখান থেকে, অনেক সময় ঝামেলা করে। আচ্ছা এখন নিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় ঝামেলা করে। তো কস্ট ক্যাপ জিনিসটা কি? কস্ট ক্যাপ হচ্ছে আপনি এখানে আমি 10 দিয়েছি, এটা মানে হচ্ছে ভাই দেখো তুমি প্রত্যেকটা লিঙ্ক ক্লিকস আমাকে সর্বোচ্চ 10 সেন্টের মধ্যে এনে দাও, এর বেশি আমি খরচ করতে রাজি না। কিন্তু লিঙ্কডইন আমাকে কিন্তু রিকমেন্ডেড করতেছে অ্যাটলিস্ট 51 সেন্ট দেওয়ার জন্য। এখন আপনি যত কম দিচ্ছেন এটা কি পাবলিশ হবে? অনেক সময় দেখা যায় পাবলিশ হয় না, আবার অনেক সময় পাবলিশ হলেও আপনি কোনো রেসপন্স পাবেন না, কারণ যেহেতু আপনি এত কম দিয়েছেন। তাহলে তো সবাই কমই দিত। এই জন্য লিঙ্কডইন আমাদেরকে যেটা রিকমেন্ডেড করে ওইটাই আমাদেরকে সিলেকশন করতে হবে। সো 0.51 যদি আপনি এখানে দেন, বুঝতে হবে আপনার লিঙ্ক ক্লিক্সের জন্য আপনি এখানে সেট করে দিলেন যে লিঙ্কডইন তুমি দেখো আমি তোমাকে সর্বোচ্চ বাজেট দিয়েছি পার লিঙ্ক ক্লিক্স 51 সেন্ট। এই মানে কিন্তু এই না তুমি প্রত্যেকটা লিঙ্ক ক্লিক্সে 51 সেন্টই খরচ করবা। এমনও হতে পারে যে লিঙ্ক ক্লিক্স তোমার 22 সেন্টে পেয়ে গেছো, 20 সেন্টে পেয়ে গেছো, তাহলে প্রত্যেকটা লিঙ্ক ক্লিক্সে তুমি অল্প টাকা খরচ করবা, কিন্তু 51 সেন্টের জন্য বেশি না হয়। এটা আর কি আমি এখানে সেট করে দিলাম, এটাকে বলা হয় কস্ট ক্যাপ। আমি যা সেট করেছি সেটা সর্বোচ্চ বাজেটটা দিয়েছি আর কি। এরপর রয়েছে ম্যানুয়াল বিডিং। ম্যানুয়াল বিডিংয়ে ক্লিক করার পর এখানে আমি আমার নিজের মতো করে চাইলে বাজেটটা সেট করতে পারবো। লাইক 0.10 যদি আমি দিই তাহলে ঠিক আছে। লিঙ্কডইন চেষ্টা করবে 0.10-এর মধ্যে আনার জন্য একটা কনভার্সন বা ক্লিকস। যদি সে না পারে 0.15, 20, 25, 30, 35 নিজের মতো করে সে কিন্তু এখানে যেতে পারবে। আমি এখানে দিয়েছি 0.10, এটা আনুমানিক দিয়েছি। সে বেশিও খরচ করতে পারে আবার কমও খরচ করতে পারে। সো প্রথম দিকে ভালো কোনটা? ভালো হচ্ছে লিঙ্কডইনের হাতেই ছেড়ে দেওয়া। যখন আস্তে আস্তে আমরা এক্সপার্ট হয়ে যাব, আমাদের আইডিয়াটা ভালো হয়ে যাবে, তখন আপনি এখানে কস্ট ক্যাপ বা ম্যানুয়াল বিডিংটা ইউজ করতে পারেন। তো আমি প্রথমটাই সিলেকশন করলাম, নিচের দিকে চলে আসবো। এরপর রয়েছে ট্র্যাক কনভার্সন অন ইউর ওয়েবসাইট। আমরা তো এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো, সো আমাদের কিন্তু এই অপশনটার কোনো কাজ নাই। কিন্তু যখন আমরা ওয়েবসাইটে কোনো ক্যাম্পেইন করব তখন কিন্তু আমাদের এই কনভার্সনটা সিলেকশন করতে হবে। তো আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি। আমাদের যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এই অপশনে কিন্তু আমাদের কোনো কাজ থাকবে না আপাতত। যখন আপনি ওয়েবসাইট ক্যাম্পেইন করবেন অবশ্যই এই অপশনে কিন্তু আপনার কাজটা থাকবে। এরপর আমি এখানে কোথায় ক্লিক করব? নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম সেভ, ওকে, এটা আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তাহলে এটা আমাদের সেভ হয়ে থাকবে। এরপর আমাদের পেজ অপশনটা এখানে চলে আসবে হয়তো। হ্যাঁ, এই যে দেখেন পারমিশন রিকোয়ার্ড, রিকোয়েস্ট অ্যাক্সেস। এই যে ড্রিমবাজ আইটি আমি যে পেজটা সিলেকশন করেছিলাম, এখন ওই পেজে তো আমার কোনো একটা ভিডিও আগে থেকে পোস্ট করা থাকতে হবে, যেন আমি এক্সিস্টিং পোস্ট থেকে ভিডিওটা সিলেকশন করতে পারি, অথবা আমি নতুন করে অ্যাডের মধ্য থেকে ভিডিওটা পোস্ট করে ক্যাপশন সহ আমি সিলেকশন করতে পারি। তার জন্য কি লাগবে?
পেজের অ্যাক্সেস লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু কোনো পেজের অ্যাক্সেস ছিল না। তো যখন আপনার কাছে এখানে পেজের অ্যাক্সেসটা থাকবে, আপনি খুব সুন্দর মতো এখানে ভিডিও, টাইটেল, হেডলাইন ইউজ করে নেক্সটে প্রেস করবেন। যেহেতু আমরা অলরেডি ধরেন কার্ড অ্যাড করে ফেলেছি, পাবলিশে প্রেস করবেন। সর্বোচ্চ অ্যাড অ্যাক্টিভ হতে 24 ঘন্টা সময় নেয়, তবে এর আগেই হচ্ছে অ্যাক্টিভটা হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গেলে আপনি সেটা আবার কোথায় দেখতে পারবেন? যখন অ্যাড অ্যাক্টিভ হয়ে যাবে সেটার ইনফরমেশন এই যে একটা ডান দিকে যদি চলে আসেন, এইখানে কিন্তু সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এখানে কলামস অপশনে ক্লিক করেন, দেখেন অনেক অপশন আছে এখানে। এঙ্গেজমেন্ট, আমরা কোনটা দিয়েছিলাম? এঙ্গেজমেন্ট। এখন আমরা এখানে কোনটা সিলেকশন করবো? এঙ্গেজমেন্টটা সিলেকশন করবো। এবার দেখেন এখানে সকল যে রেজাল্টগুলো আছে, কয়টা অ্যাকশন হয়েছে, কয়টা লিঙ্ক ক্লিকস হয়েছে, কয়টা ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে, কয়টা এঙ্গেজমেন্ট হলো না হলো, টোটাল এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট রেশিও, সবগুলো বিষয় কিন্তু এখানে সুন্দর করে লিস্টিং করা আছে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আবার এই চার্টগুলোকে চাইলে আপনি এক্সপোর্টও করতে পারবেন। তো এইটাই হচ্ছে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। আমি এঙ্গেজমেন্টের মাধ্যমে দেখালাম, আপনি কিন্তু অন্যান্য যে কোনো মাধ্যমে এটা দেখে নিতে পারেন। যেমন আমি যদি একটা লাইক ফলো ক্যাম্পেইন রান করতে চাই, তখন আমি এই ক্রিয়েটে প্রেস করব, ক্যাম্পেইনে প্রেস করব। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেকশন করতে পারেন। লাইক আমি এখান থেকে আবারও এঙ্গেজমেন্টটাই সিলেকশন করলাম, কারণ লাইক ফলো ক্যাম্পেইনটা এঙ্গেজমেন্টের মাধ্যমেই হয়ে থাকে। যেহেতু আমি একটা লাইক ফলো ক্যাম্পেইন করবো, সো ডেফিনেটলি আমি এখানে এঙ্গেজমেন্টটা সিলেকশন করলাম। এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব, আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এটা কিন্তু আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, মনে আছে, ডেমো 1 নাম দিয়ে। সেটা কিন্তু এখানে অটোমেটিক বসে গেছে। সো আমরা এটা রেখে কন্টিনিউতে প্রেস করে দিব। এরপর এখানে ওকে যেমন আছে তেমনটাই থাকবে। আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিব। এইবার আমরা আমাদের সেম আগের মতো এগুলো কিন্তু আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো এগুলো আমি আর কিছু দিলাম না। এই জায়গায় খেয়াল করে দেখেন, এই যে ফলোয়ার্স, যখন আপনি লাইক ফলো ক্যাম্পেইন রান করবেন তখন সব সেম থাকবে, জাস্ট এখানে আপনি ফলোয়ার্সটা সিলেকশন করবেন, আর বাকিটা সব আগের মতোই থাকবে। নেক্সট অপশনে ক্লিক করে দেন। আমার তো এখানে পেজটা কানেকশন করা নেই, পেজটা কানেকশন করা থাকলে আপনি ভিডিও বা ইমেজ সিলেকশন করবেন, ব্যাস আপনার কি হয়ে যাবে, আপনার লাইক ফলো ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। তাহলে যে কোনো মানুষ যখন আপনাকে নক দিবে, যে কোনো মানুষ যখন আপনার অ্যাডসটা দেখবে, সে কিন্তু ওই ফলো বাটনে ক্লিক করলে আপনার পেজের মধ্যে একটা ফলো চলে আসবে। এটা হচ্ছে লাইক ফলো ক্যাম্পেইন। সেরকম বিভিন্ন ক্যাম্পেইন একটু ট্রাই করে দেখবেন, প্রসিডিউর সেম, জাস্ট আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো একটু আলাদা থাকবে। তো এই হচ্ছে আমাদের লিঙ্কডইনের ক্যাম্পেইন ম্যানেজারের একদম A to Z আমরা কিন্তু বিষয়গুলো দেখে ফেলেছি। অডিয়েন্স কীভাবে টার্গেটিং করতে হয়, রিটার্গেটিং, লুকালাইক অডিয়েন্স, এগুলোও কিন্তু দেখে ফেললাম। তবে এবার আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কীভাবে আমরা অডিয়েন্স তৈরি করি, কাস্টম অডিয়েন্স। চলেন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তার জন্য চলে যাবো এখান থেকে প্ল্যান অপশনে, প্ল্যানের আন্ডারে অডিয়েন্স সেকশনে ক্লিক করে দিব। এখানে ক্রিয়েট একটা অপশন আছে। এখানে দুই টাইপের অডিয়েন্স আছে, একটা হচ্ছে সেভড অডিয়েন্স। আপনি যদি কোনো অডিয়েন্স এখানে সেভ করে রাখতে চান, তাহলে সেভড অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, যেমনটা আমরা ফেসবুকে করেছিলাম। আর একটা হচ্ছে ম্যাচড অডিয়েন্স। ম্যাচ মানে হচ্ছে কাস্টম অডিয়েন্স। যদি আপনি কোনো কাস্টম অডিয়েন্স তৈরি করতে চান, তাহলে ডেফিনেটলি ম্যাচড অডিয়েন্স এটা তৈরি করতে হবে। এখানে ক্লিক করার পর ক্রিয়েট অডিয়েন্স নামে একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে দুই টাইপের অডিয়েন্স আছে, প্রিডিক্টিভ অডিয়েন্স আর একটা হচ্ছে ম্যাচড অডিয়েন্স। ম্যাচড মানে হচ্ছে অলরেডি আমাদের সাথে ইন্টারেক্ট করেছে বা রিটার্গেট ক্যাম্পেইন আমরা রান করতে চাই, এই টাইপের অডিয়েন্স আর কি। আমি এটার মধ্যেই প্রেস করব। এইবার এখানে আপনি কোন টাইপের সোর্স থেকে আপনি অডিয়েন্সগুলোকে রিটার্গেট বা কাস্টম অডিয়েন্স তৈরি করতে চান। আপনি কি কোনো কোম্পানি বা লিস্টের মাধ্যমে তৈরি করতে চান, কোম্পানি পেজের মাধ্যমে তৈরি করতে চান, ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে চান, যে যারা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, ওয়েবসাইট ভিজিটর ক্যাম্পেইন আমি তৈরি করব। আপনি কি ভিডিও তৈরি করতে চান না কনভার্সন, যে কোনো কিছু আপনি এখান থেকে সুন্দর মতো তৈরি করতে পারবেন কাস্টম অডিয়েন্সের জন্য। আমি ধরেন এখানে ওয়েবসাইটটা সিলেকশন করলাম, নিউতে প্রেস করব। আমার এখানে কিন্তু অলরেডি বেশ কিছু কনভার্সন মেবি দেওয়া আছে, ঠিক আছে, আপনার এখানে তো দেওয়া নাও থাকতে পারে। সো এখানে দেখেন কিছু অপশন চলে আসছে। এখন আমি ধরুন এখানে নাম দিলাম, কিছু একটা ডেমো নামটা দিয়ে দিলাম, ওকে ডেমো একটা নাম দিলাম। লাস্ট কত দিনের আপনি এখানে এঙ্গেজ রেশিওটা চাচ্ছেন, এখানে সর্বোচ্চ 180 দিনের দেওয়া আছে, মানে 6 মাস। তো আমি এত চাচ্ছি না, আমার সর্বোচ্চ 2 মাস হলেই চলবে, 60 ডেজ দিয়ে দিলাম। এরপর স্টার্ট উইথ, এখানে ইকুয়াল দিবেন না কোনটা দিবেন, হ্যাঁ এখানে আপনি স্টার্ট উইথটা দিতে পারেন। এখানে এক্সাম্পল চাচ্ছে, যেমন আমি ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। অলসো আপনি আরও এখানে চাইলে ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, কিউআর কোড চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে এত কিছু অ্যাড করতে চাচ্ছি না, জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। যদি কোনো স্পেসিফিক পেজ থাকে, স্পেসিফিক কোনো পেজ থাকলে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এটা দিলাম, দিয়ে জাস্ট এখানে নেক্সট অপশনে প্রেস করে দিব। তার মানে এখন এই পেজে বা এই ইউআরএলে ভিজিট করছে আমার ওয়েবসাইটে এইরকম পার্সনদেরকে নিয়ে আমি কিন্তু একটা অডিয়েন্স তৈরি করছি। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব, ব্যাস আমার একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে ডেমো নাম দিয়ে। এটা হচ্ছে সেই সকল অডিয়েন্স যারা আমার এই স্পেসিফিক ওয়েব পেজে ভিজিট করেছে, মানে যারা ওয়েবসাইট ভিজিটর এই স্পেসিফিক ওয়েবসাইটে। এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর কাস্টম অডিয়েন্স কিন্তু তৈরি করে ফেললাম এই যে ডেমো নাম দিয়ে।
এখন আপনি যদি চান যে আমি যারা পারচেস করেছে এদেরকে আমি রিটার্গেটিং করতে চাই, তখন আপনাকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। তার জন্য ক্রিয়েট অডিয়েন্সে প্রেস করবেন, ম্যাচড অডিয়েন্স, এখান থেকে কনভার্সন নামে একটা অপশন আছে, কনভার্সনে ক্লিক করে নেক্সটে প্রেস করবেন। আপনার এখানে আগে থেকে কিন্তু কনভার্সন ইভেন্টগুলো তৈরি করা থাকতে হবে, এখানে কনভার্সন ইভেন্টগুলো। সো এখানে 2 টাইপের কনভার্সন ইভেন্ট আছে, পিপল হু ওপেনড এ কনভারসেশন, পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, এখান থেকে আপনি আগে থেকে সবগুলো তৈরি করে রাখবেন, এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু একটা কনভার্সন ইভেন্ট আপনি এখানে তৈরি করতে পারবেন। তো আমি আপাতত যেটা তৈরি করব সেটা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে প্রেস করলাম, ম্যাচড অডিয়েন্স, এখান থেকে ধরলাম আমি ভিডিওটা সিলেকশন করেছি, ভিডিওটা সিলেকশন করার পর নেক্সটে প্রেস করলাম। এখন এখান থেকে আমি ভিডিও সিলেকশন করি, লাইক আপনি যে ভিডিওটা অ্যাড ক্যাম্পেইন করেছিলেন এর আগে, ওই ভিডিওটা কত পার্সেন্ট মানুষগুলোকে আপনি রিটার্গেট করতে চান। আমি চাচ্ছি আমার প্রিভিয়াস ভিডিও যারা মাত্র 50% দেখেছে এদেরকে আমি আবার রিটার্গেটিং করতে চাই। তখন এটা সিলেকশন করেন, আপনার সামনে ক্যাম্পেইনগুলো সবগুলো চলে আসবে। যে ক্যাম্পেইনটা আপনি রিটার্গেটিংয়ের জন্য ইউজ করতে চান সেই ক্যাম্পেইনটা সিলেকশন করবেন, এখানে নাম দিবেন, ক্রিয়েটে প্রেস করবেন, তাহলে কিন্তু এই কাস্টম অডিয়েন্সটাও তৈরি হয়ে যাবে। এখন এই কাস্টম অডিয়েন্সটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে? ধরলাম এখানে আমরা 3-4টা অডিয়েন্স তৈরি করে ফেলেছি, এখন এগুলো আমরা অ্যাপ্লাই করব কিভাবে সেটা তো আমরা দেখিনি। চলেন এটার জন্য আরেকবার আপনাদেরকে আমি অ্যাডভার্টাইজ অপশনে গিয়ে আমি দেখিয়ে দিই। ক্রিয়েটে প্রেস করব, ক্যাম্পেইন, এখান থেকে ধরলাম এবার আমি দিলাম ভিডিও ভিউজ, নেক্সটে প্রেস করব, আবারও নেক্সট। ওকে, এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন এখান থেকে হয় ক্রিয়েট করতে হবে আমাদের নতুন করে, ক্রিয়েটে প্রেস করব, নাম দিয়ে দিলাম, এগুলো যেমন আছে তেমনটাই থাকবে, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। ওকে, এগুলো যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। আমি নিচের দিকে চলে আসবো, এই যে আমাদের অডিয়েন্স যে সেকশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এই অডিয়েন্স অ্যাট্রিবিউটে ক্লিক করে আমরা কিন্তু আগের বার ম্যানুয়াল যে অডিয়েন্সগুলো আছে সেগুলো সিলেকশন করেছিলাম। আর যদি আমরা এখানে কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স ইউজ করতে চাই তখন আমাকে এই অডিয়েন্স সেকশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কোনটা দিবেন, এই যে রিটার্গেটিং, এটা সিলেকশন করবেন। এখন রিটার্গেটিং কিসের মাধ্যমে করবেন, আমরা কিসের মাধ্যমে করব? ধরলাম আমরা করবো হচ্ছে ভিডিওর মাধ্যমে, সো ভিডিওটা সিলেকশন করলাম। দেখেন এই যে আমি একটা অডিয়েন্স আগে থেকে তৈরি করেছিলাম, এই যে একটা নাম দিয়ে এটা আমি সিলেকশন করলাম। এখন কি হয়েছে, এটা কিন্তু কাস্টম অডিয়েন্স সিলেকশন করা হয়েছে। ঠিক একই রকমভাবে আমি আরও অডিয়েন্স কিন্তু এখানে তৈরি করতে পারবো। আবার আমি ন্যারো অপশনে ক্লিক করলাম, অডিয়েন্সে ক্লিক করব, এখান থেকে ধরেন আমি ক্লিক করলাম রিটার্গেটিং থেকে ওয়েবসাইটটা কোথায় গেল, এই যে ওয়েবসাইট। এখন ওয়েবসাইট এখানে কিন্তু আমি অনেকগুলো তৈরি করেছিলাম, একটু আগে একটা তৈরি করলাম কি ডেমো নাম দিয়ে, এই যে ডেমোটা পেয়ে গেছি। আমি চাইলে রিটার্গেটিং, লুকে লাইক অনেক টাইপের অডিয়েন্সে কিন্তু এখানে আমি ইউজ করতে পারি, যেগুলো ইউজ করলে আমি কিন্তু একটা কাস্টম অ্যাড ক্যাম্পেইন বা রিটার্গেটিং ক্যাম্পেইন এখানে তৈরি হবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি রিটার্গেটিং অডিয়েন্স তৈরি করা, এবং সেই অডিয়েন্সগুলোকে অ্যাডের মাধ্যমে কীভাবে আমরা আবার সেটা ম্যানেজমেন্ট করতে পারি, এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখিয়ে ফেললাম। সো আমাদের মোটামুটি অপশন 1 কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা দেখব লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং। সো লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? অ্যাডমিন অ্যাক্সেস টু দ্য লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্ট, অবশ্যই যে অ্যাড অ্যাকাউন্টে বা লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারে আপনি কাজ করবেন সেটার কিন্তু অ্যাক্সেসটা আপনার কাছে থাকতে হবে। সো আমাদের অ্যাক্সেসটা আমাদের কাছেই আছে, ওকে, এটা ওকে। দ্বিতীয়ত, অ্যাক্সেস টু ইউর ওয়েবসাইট কোড অর গুগল ট্যাগ ম্যানেজার কোড। আমরা যে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো, কারা করব? যাদের ওয়েবসাইট আছে অনলি তারাই কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা করব, যাদের ওয়েবসাইট নাই তাদের কিন্তু এটা লাগবে না। তো যাদের ওয়েবসাইট আছে আমরা চাইলে আমরা ওয়েবসাইটের মাধ্যমেও এই ট্র্যাকিং সেট আপটা করতে পারি, অথবা জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা চাইলে এটা তৈরি করতে পারি। এ ক্লিয়ার লিস্ট অফ কনভার্সন ইভেন্ট টু ট্র্যাক, আপনি এখানে একদম স্পেসিফিক টার্গেট করতে পারবেন কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে যে আপনি কোনটা টার্গেট করতে চাচ্ছেন। যেমন এখানে দেখেন কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, ধরুন আমার ওয়েবসাইটে একটা বাটন আছে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, আমি সেই বাটনটাকে স্পেসিফিক বা আলাদা করে কাস্টমভাবে আমি কনভার্সন ইভেন্ট তৈরি করতে পারি। পারচেস কমপ্লিটেড, যখন আমার ওয়েবসাইটে কোনো একটা অর্ডার প্লেসমেন্ট করা হয় আমি সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে পারচেস ইভেন্টটা ফায়ার করাতে পারি। সেগুলো আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো কনভার্সন ট্র্যাকিং করতে পারবো লিঙ্কডইনের মাধ্যমে, সেটা ওয়েবসাইট অথবা গুগল ট্যাগ ম্যানেজার যে কোনো একটার মাধ্যমে করলেই হবে। সো এই হচ্ছে আমাদের কিছু কনভার্সন ট্র্যাকিং অপশন। সো চলেন এইটাও আমরা একটু দেখে আসি। তার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে, যেমন এখানে আমার একটা ফ্রি ওয়েবসাইট আমি দেখাচ্ছি, pantheon.io থেকে আমি এটা তৈরি করেছিলাম। আপনাদেরও যদি কারো কোনো ওয়েবসাইট না থাকে, প্র্যাকটিস পারপাসে আপনারা pantheon.io থেকে একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। তো ধরলাম এই ওয়েবসাইটে হচ্ছে আমি লিঙ্কডইনের যে কনভার্সন ট্র্যাকিং আছে সেটা আমি এখানে সেটআপমেন্ট করতে চাচ্ছি। এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটার ব্যাকএন্ডে আমি চলে আসবো, এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা ড্যাশবোর্ড থেকে একটা প্লাগইন ইনস্টল করব। সো প্লাগইন ইনস্টল করার আগে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আগে কমপ্লিট করে নিই। তো আমরা চলে যাব এখান থেকে মেজারমেন্ট অপশনে। কোথায় আসলাম? লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে আসবো, এখান থেকে মেজারমেন্টে ক্লিক করব, মেজারমেন্ট থেকে কনভার্সন ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। আমরা এখন কিছু কনভার্সন ট্র্যাকিং করতে চাই। এরপর আমরা এখানে সিলেকশন করব ক্রিয়েট কনভার্সন।
এখান থেকে ইনসাইড ট্যাগ কনভার্সন নামে যে অপশনটা আছে এইটা আপনাকে সিলেকশন করতে হবে। আপনি এখানে ক্লিক করেন, এবার আপনি একটা নাম দেন, এখানে কনভার্সনের নাম দিয়ে দেন। আমি এখানে নাম দিলাম ধরেন কনভার্সন, যে নামটা আছে আমি এটাই জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, যে নামটা আছে সেম টু সেম এটাই থাকলো। নিচে আসবো, সিলেক্ট দ্য ক্যাটাগরি অফ দ্য কনভার্সন। আপনার এই কনভার্সনের যে ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেকশন করেন, আপনি কোনটা এখানে দিতে চাচ্ছেন। যেমন আমি চাচ্ছি এটা যেন পেজ ভিউ কালেক্ট হয়, মানে পেজ ভিউটা কাউন্ট হবে আর কি। সেখানে পেজ ভিউ কোনটা আছে, ভিউ কন্টেন্টটা কিন্তু এই যেখানে পেয়েছি, এই যে দেখেন পেজ ভিউ, কি পেজ ভিউ একই জিনিস। সো পেজ ভিউটা আমি এখানে লিখে দিই, তাহলে মনে থাকবে পেজ ভিউ। ওকে, পেজ ভিউ কনভার্সন, এটা টাইমটা আমি বাদ দিয়ে দিই। ওকে, এটা আমার পেজ ভিউ কনভার্সনটা আমি এখানে ট্র্যাকিং করতে চাই ওয়েবসাইটে। যখন কোনো একজন মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করবে তাহলে কি হবে, একটা পেজ ভিউ ট্যাগ কাউন্ট হবে। সো পেজ ভিউ নাম দিলাম, এখানে আমার যে ইয়াটা আছে স্পেসিফিক যে কনভার্সনটা আছে ক্যাটাগরি সেটা আমি সিলেকশন করলাম। এরপর হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে আমরা যখন প্রত্যেকটা ওয়েবসাইটে যাই, এই যে প্রোডাক্টের কিন্তু একটা ভ্যালু থাকে, যে 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। সো এটা হচ্ছে সেই ভ্যালুটা। এখন পেজ ভিউ করলে কি কখনো ভ্যালু থাকে? আমি তো কোনো প্রোডাক্টে ক্লিক করি নাই, তার মানে কোনো ভ্যালু থাকবে না। এই জন্য পেজ ভিউতে কিন্তু কখনো ভ্যালু থাকে না। আমরা কোনটা সিলেকশন করব, নো ভ্যালু, কোনো ভ্যালু নাই এখানে। নিচে আসবো, সিলেক্ট টাইম ফ্রেম বা কনভার্সন একটা কাউন্টের, মানে কত সময়ের মধ্যে কনভার্সন কাউন্ট হবে, এটা কিন্তু ফেসবুকেও আছে, সেটার নাম কি অ্যাট্রিবিউশন সেটিং। আর এখানে কি বলা হয়, টাইম ফ্রেম বা কনভার্সন কাউন্টেড। সো এখানে হচ্ছে লাস্ট 30 দিন দেওয়া আছে ক্লিক। যেমন ধরেন আজকে কোনো একজন ক্লায়েন্ট আমার এই অ্যাডসটা দেখেছে, দেখার পর সে আগামীকাল পারচেস করে নাই, পরশু দিনও করে নাই, কিন্তু আগামী 20-25 দিন পর সে আমার ওয়েবসাইটে ভিজিট করে ওই সেম প্রোডাক্টটাই পারচেস করেছে। তার মানে সেটা কিন্তু আমাদের অ্যাডের একটা মানে পেমেন্ট বা পারচেস হিসেবে এটা কাউন্ট হবে, সেটা আর কি এখানে লেখা আছে। সেটা আমরা 30 ডেজই রাখতে পারি, যেমনটা আছে ডিফল্ট আকার, এটা 7 দিনই রাখলাম, সমস্যা নেই। এরপর এখানে একটা অপশন আছে অ্যাট্রিবিউশন মডেল, এটা যেমন আছে তেমনটাই থাকবে। এখানে দুইটা অপশন, লাস্ট ক্যাম্পেইন, একটা ইচ ক্যাম্পেইন, মানে প্রত্যেকটা ক্যাম্পেইনে আর কি লাস্ট টাচটাকে বোঝাবে। সো এটা আমরা প্রথমটাই সিলেকশন করে দেবো যেটা রিকমেন্ডেশনে আছে। এরপরে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করে দিব। নেক্সট স্টেপে ক্লিক করার পর এইবার আমাদের সামনে 2-3টা কিন্তু অপশন এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাকশন, আমরা ওয়েবসাইটের যে কোনো অ্যাকশন এখানে দিতে পারবো। আর একটা হচ্ছে এখানে ম্যানুয়াল। আপনি যদি ম্যানুয়ালটা সিলেকশন করেন তাহলে সেটা হচ্ছে আপনি এই যে এখানে ইনসাইড ট্যাগ কোড নামে একটা অপশন পাবেন, ক্লিক করেন এখানে। এই যে একটা কোড আছে, এটা কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট কোড, এটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু বসাতে হবে। কোন অপশনে, এই যেখানে দেওয়া আছে, এটা কোথায় বসাতে হবে, যে ফুটার সেকশনে বসাতে হবে। ওয়েবসাইটের ফুটার সেকশনে ইনসাইড ট্যাগের যে কোড আছে এটা কিন্তু বসাতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে, যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে ম্যানুয়ালি ট্র্যাকিং করতে চান। আর যদি আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাকিং করতে চান তখন ট্যাগ ম্যানেজারটা সিলেকশন করবেন। এখানে যে ট্যাগ আইডিটা আছে এগুলোর মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন। সো আমি দুইটা দিয়েই আপনাদেরকে আমি দেখাবো। আমি ধরেন আগে ম্যানুয়ালটা সিলেকশন করলাম। ওকে, এখানে আগে আমার যে ক্লিক করলাম এটা আমি কপি করব, চলে যাব আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে, একটা প্লাগইন ইনস্টল করব। এখানে যে কোনো প্লাগইন আপনি ইনস্টল করতে পারেন। আমি একটা প্লাগইনে যে অলরেডি কিন্তু এটা আমার ইনস্টল করা আছে, HFCM, আপনি এখানে সার্চ করতে পারেন HFCM, এটাকে বলা হয় হেডার ফুটার কোড ম্যানেজার। এই যে প্লাগইনটা আছে এটা। আপনি এর বাইরেও যদি আপনি এখানে সার্চ করেন হেডার ফুটার কোড ম্যানেজার, আরও অনেক প্লাগইন আসবে, ঠিক আছে, তখন আপনি ওইটা ইউজ করতে পারেন। সো আমি এটা ব্যবহার করলাম। এই যে এখানে ক্লিক করে অ্যাড নিউতে প্রেস করব, এখানে ক্লিক করে অ্যাড নিউতে প্রেস করলাম। এখন আমরা একটা নতুন স্নিপেট এখানে অ্যাড করব। এখানে স্নিপেটের নামটা কি দিব, নাম দিয়ে দিই ধরেন লিঙ্কডইন অ্যাডস। ওকে, লিঙ্কডইন অ্যাডস নাম দিয়ে দিলাম। এটা টাইপ কি হবে, এটা কি HTML হবে? দেখেন তো এটা কি টাইপের ছিল আমাদের এখানে, একটু আমরা দেখি তো। এটা কি HTML ছিল? না, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ছিল, যে জাভাস্ক্রিপ্ট। তো আপনি কিন্তু HTML দিলে কিন্তু এটা কাজ করবে না। আমরা কোনটা সিলেকশন করব, HTMLটা বাদ দিয়ে জাভাস্ক্রিপ্টটা সিলেকশন করে দিব। এটা কি সম্পূর্ণ সাইডে কাজ করবে? হ্যাঁ, এটা সম্পূর্ণ সাইডে কাজ করবে। তো সাইট ওয়াইড সিলেকশন করব। কোনো পেজ আমাদের এক্সক্লুড করতে হবে না, ইনক্লুড করতে হবে না। লোকেশন হেডারে দিব না কোথায় দিব, আমাদের কিন্তু ফুটারে দেওয়ার কথা ছিল। সো ফুটারটা সিলেকশন করব, নিচে আসবো। আমরা যে কোডটা কপি করেছি আরেকবার কপি করে নেই। এই যে কপি করলাম, এই যে ফুটার সেকশনে জাস্ট বসিয়ে দিব। এই যে আমি এখানে Ctrl+V দিয়ে বসালাম, নিচে আসবো, সেভ আইকনে প্রেস করে দিব। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা কি করব, আবার এখানে আসব, কাজ যেহেতু কমপ্লিট, এটা যেমন আছে তেমনটাই থাকবে। নিচের দিকে আসব, জাস্ট এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। ব্যাস, হয়ে গেছে আমাদের কি একটা কনভার্সন এখানে সুন্দর করে সেটআপমেন্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে প্রেস করে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে, উই আর আনএবল টু ক্রিয়েট কনভার্সন, ট্রাই অ্যাগেন ইরর, একটা এই ছোট্ট ইরর আছে। ওকে, আমরা প্রিভিয়াস স্টেপে ক্লিক করি। এখানে মেবি আমাদের ওয়েবসাইট ইউআরএলটা আমাদের দেওয়া হয়নি। ওকে, এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিতে হবে। আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা আছে সেটা আমরা কপি করব, এখানে সিম্পলি বসিয়ে দিব।
ওকে, এবার আমরা নেক্সটে ক্লিক করব, ক্রিয়েটে প্রেস করব। তাহলে কিন্তু আমাদের এইটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পেজ ভিউ কনভার্সন। এখন আমরা কিন্তু যদি এখানে কোনো পেজ ভিউ করা হয় সেটা কিন্তু এখানে দেখা যাবে বা চলে আসবে। এখানে আনভেরিফাইড আছে। আনভেরিফাইড হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার এখানে কোনো অ্যাক্টিভিটি আসবে না ততক্ষণ পর্যন্ত এখানে আনভেরিফাইডই থাকবে। যখন অ্যাক্টিভিটি আসবে, পেজ ভিউ আসবে, তখন এখানে অটোমেটিক এটা কিন্তু ভেরিফাইড লেখাটা চলে আসবে। সো আমরা কি করলাম, একটা পেজ ভিউ ট্যাগ তৈরি করে ফেললাম। সেমভাবে আবার আপনি যদি এখানে ক্রিয়েট কনভার্সনে ক্লিক করেন, আবার ইনসাইড ট্যাগ কনভার্সনে ক্লিক করে এবার ধরুন আমি কোনটা চাচ্ছি, আমি ধরেন এবার আমি ভিউ কন্টেন্ট চাচ্ছি। ওকে, ভিউ কন্টেন্ট সেমভাবে আমি যা যা প্রসিডিউর দেখিয়েছিলাম। সো ভিউ কন্টেন্ট দিলাম। ভিউ কন্টেন্ট কোনটা বলেন তো? যেমন কোনো একজন মানুষ যদি আমাদের ওয়েবসাইটে এসে কোনো একটি স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক করে, ওই প্রোডাক্টে যখন ক্লিক করবে সেটা যেন ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট হয় আর কি। সেটা হচ্ছে একটা ভিউ কন্টেন্ট। সো ভিউ কন্টেন্টে যদি আমরা ফায়ার করাতে চাই, এখানে লিখে দিলাম ভিউ কন্টেন্ট। আমি এখান থেকে আমাদের ভিউ কন্টেন্ট যে স্ট্যান্ডার্ড ইভেন্টটা আছে সেটা আমরা সিলেকশন করব। সো ভিউ কন্টেন্ট, এই যে এখানে ভিউ কন্টেন্ট পেয়ে গেছি। এটা কি ডাইনামিক ভ্যালু দিব? এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখেন, আমাদের প্রত্যেকটা যখন প্রোডাক্ট ভিউ করা হয় এখানে কিন্তু প্রাইসটা থাকে। এটা কত? এটা কিন্তু 15 টাকা দেওয়া আছে বাংলাদেশি টাকা, সেটা 15 টাকা এটার দাম। এখন আমাদের ওয়েবসাইটে কি একটা প্রোডাক্টই আছে নাকি অনেকগুলো প্রোডাক্ট আছে বলেন তো? একটা ই কমার্স ওয়েবসাইটে কি একটা প্রোডাক্ট থাকে নাকি অনেকগুলো থাকে? ডেফিনেটলি অনেক ওয়েবসাইটে বা একটা ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। এখন আপনি তো জানেন না স্পেসিফিক ওয়েবসাইটের ওই প্রোডাক্টের ভ্যালু কত, এই জন্য কোনটা দিবেন? ইউজ এ ডাইনামিক ভ্যালু। তার মানে যে পেজে ক্লিক করা হবে ওই পেজের যে ভ্যালুটা হবে সেটা অটোমেটিক সেখানে বসে যাবে। আর যদি এমন হয় যে আপনার শুধুমাত্র ল্যান্ডিং পেজ, কোনো ওয়েবসাইট না, তখন আপনি এখানে ক্লিক করবেন, ইউজ দ্য সেম ভ্যালু, এটা সিলেকশন করে দিবেন। তখন আপনি এখান থেকে ভ্যালুটা দিয়ে দেন যে আমার ধরেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে $20, সো আমি এখানে দিয়ে দিলাম $20, কিন্তু ডলারে হিসেব হবে, সো $20 এরকম আর কি। তো এখান থেকে আপনি ভ্যালুটা ম্যানুয়ালি দিতে পারবেন। তো যেহেতু আমার অনেকগুলো প্রোডাক্ট আছে এই জন্য আমি এখানে সিলেকশন করে ডাইনামিকটা দিচ্ছি। ডাইনামিকটা তাহলে এখানে কাউন্ট হবে, এখানে 00 এরকমই থাকবে। এরপর রয়েছে যে এগুলো আগের মতোই থাকবে যেমনটা যেমন আছে। আবার আমি নেক্সটে প্রেস করব। এখান থেকে যে ওয়েবসাইট অ্যাকশন, এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। আগে আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে ম্যানুয়াল এবং ট্যাগ ম্যানেজার। বর্তমানে যে ওয়েবসাইট অ্যাকশনটা নতুন এখানে যুক্ত করা হয়েছে। তো আমরা কি করব, আবারও এখান থেকে ম্যানুয়াল সেটআপে প্রেস করব। আবারও এখানে একটা কোড দেওয়া হয়েছে, সেটা আমরা আরেকবার কপি করব, আবারও ফুটার সেকশনে বসাবো। তার জন্য আবারও ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। এখন আমরা সেকেন্ড আরেকটা কোড এখানে তৈরি করব, তার জন্য আরেকটা স্নিপেট নিব, এখানে যে আর স্নিপেট নতুন আরেকটা নিচ্ছি আর কি। এটা একটা নাম দেন, নাম দিয়ে দিলাম ধরেন এখানে লিঙ্কডইন অ্যাডস, নাম দিলাম ধরেন ভিউ কন্টেন্ট। ওকে, এখান থেকে আবারও জাভাস্ক্রিপ্ট দিয়ে দিব, এটা যেমন আছে তেমনই থাকবে। এটা হেডার থেকে ফুটারে যাবে, কোডটা জাস্ট বসিয়ে দিলাম, আবার সেভ আইকনে প্রেস করলাম, ব্যাস হয়ে গেছে আমার কি এইটাও তৈরি করা কমপ্লিট। এটা আপনি আবার যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেন, দিলাম, দিয়ে হচ্ছে নেক্সটে প্রেস করেন, ক্রিয়েটে দিয়ে দেন। তার মানে আমরা আরেকটা কনভার্সন ট্র্যাকিং করে ফেললাম, সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট। এখন এই যে আমরা কাজগুলো করতেছি এগুলো কিন্তু আপনার ব্রাউজার সাইট ট্র্যাকিং হচ্ছে। কি ট্র্যাকিং? ব্রাউজার সাইট ট্র্যাকিং আমরা করতে পারছি। এখন যদি এমন হয় যে আমার এই ব্রাউজারে আমি একটা অ্যাড ব্লকার ইউজ করেছি, যদি আমরা এমন হয় যে কোনো অ্যাড ব্লকার ইউজ করেছি বা কোনো কারণে ওয়েবসাইটের ডাটাগুলো যাচ্ছে না লিঙ্কডইনের কাছে, তাহলে কিন্তু ডাটাগুলো আর পাওয়া যাবে না। তখন কি করতে হবে? মনে আছে ফেসবুকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করেছিলাম, ঠিক তেমনই আপনার লিঙ্কডইনেও সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, সেটাকে আমরা কনভার্সন এপিআই বলে থাকি। তার জন্য কি করব, ক্রিয়েট কনভার্সনে ক্লিক করব, এই যেখানে কনভার্সন এপিআই সেকেন্ডটা সিলেকশন করব, এটা হচ্ছে কনভার্সন এপিআই এর জন্য। দেখেন সব কিন্তু সেমই আছে, এই যে দেখতে কিন্তু সব একদম সেম। আমি ধরুন এখান থেকে দিলাম পারচেস, লাইক আমি পারচেসটা দিলাম, এই যেটা ডাইনামিক ভ্যালু থাকবে, বাকি সব সেম থাকবে, নেক্সটে প্রেস করব। এখানে আছে কিন্তু সোর্স, এটা কিন্তু আগে ছিল না, এটা এখানে নতুন যুক্ত হয়েছে। তো এখানে যদি খেয়াল করে দেখেন ট্যাগ ম্যানেজার, আমি কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমার লিঙ্কডইনের যে কনভার্সন এপিআইটা আছে সেটা কিন্তু অলরেডি সেট আপ করে ফেলেছি। কীভাবে করলাম চলেন একটু দেখাই আপনাদেরকে। এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদেরকে এখানে লগ ইন করতে বলবে যে অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারটা তৈরি করা আছে। আরেকটা বিষয় বলে রাখি, জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার যদি আপনাদের কাছে নতুন মনে হয়, কাইন্ডলি আমার একটু প্রিভিয়াস ভিডিওটা দেখবেন, অথবা আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, ওইটা একটু ফলো করবেন, অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে দেখবেন পিক্সেল সেটআপ জিটিএম কনভার্সন এপিআই নামে কিন্তু একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টে একটা ভিডিও আছে 2 ঘন্টা 10 মিনিটের আশেপাশে হবে, ওইটা সম্পূর্ণ দেখে ফেলবেন। তাহলে জিটিএম ক্রিয়েট করা, স্টেপের সার্ভার ক্রিয়েট করা, সেগুলো কানেকশন করা, পাশাপাশি জিএ4 তৈরি করা, সবগুলা কিন্তু আপনি পেরে যাবেন। তো এটা পারার পরই হচ্ছে আপনি এখানে কিন্তু কনভার্সন এপিআইটা সেটআপমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে জিমেলটা সিলেকশন করলাম, যেটা মূলত আমি কানেকশন করতে চাচ্ছি বা যেটার আন্ডারে আমার জিটিএমটা ক্রিয়েশন করা আছে। আবারও কন্টিনিউতে প্রেস করে দিলাম।
এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের তাহলে কি হয়ে যাবে, এই জিটিএমটা কিন্তু কানেকশন হয়ে গেছে। এবার এই জিটিএম এর আন্ডারে যতগুলো আমার অ্যাকাউন্ট আছে, এগুলো কি অ্যাকাউন্ট বলেন তো? এগুলো জিটিএম অ্যাকাউন্ট বা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, সবগুলো এখানে চলে এসেছে। আমি ধরুন এটা অ্যাড করতে চাচ্ছি, এই যে এটা ডেমো পিক্সেল সেটআপ ব্যাচ 3, এটা সিলেকশন করলাম। এবার কন্টেইনার, আমরা জানি জিটিএম এ কিন্তু দুই টাইপের কন্টেইনার হয়, একটা ওয়েব কন্টেইনার, একটা সার্ভার কন্টেইনার। সেখানে কোনটা বলতেছে, এই যে ওয়েব কন্টেইনার। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েব কন্টেইনার। নিচে আসবো, এবার আবার আমাদেরকে ওয়েব কন্টেইনারটা সিলেকশন করতে হবে, এই যে ওয়ার্ক স্পেস যেটা আছে সেটাই রাখবো। এরপর রয়েছে সার্ভার কন্টেইনার। ওকে, আমাদের সার্ভার কন্টেইনারটা আমরা এখানে সিলেকশন করে দিলাম, এটাও ডিফল্ট আকারে যেটা আছে সেটাই রাখবো। নিচের দিকে আসবো, ট্যাগ। এবার ট্যাগ অপশনে আমাদের কিছু কাজ আছে, যেমন গুগল অ্যানালিটিক্স ফর মেজারমেন্ট আইডি। এখানে আমাদের অ্যানালিটিক্স যে কোড আছে সেটা কিন্তু আমাদের দিতে হবে। সো আমি চলে যাব কোথায়, analytics.google.com বা যেটা আমাদের GA4 অ্যাকাউন্ট, সেখানে চলে যাব। তো এখানে আসার পর এই যে দেখেন আমাদের মেজারমেন্ট আইডি, দেখেন এই যে এখানেই কিন্তু দেওয়া আছে মেজারমেন্ট আইডি। জাস্ট আপনি এখান থেকে কপি করেন, যদি এখানে খুঁজে না পান তাহলে কোথায় যাবেন, অ্যাডমিনে ক্লিক করবেন, ডাটা স্ট্রিমে ক্লিক করবেন, আপনার যে সাইট আছে সেটা আপনি সিলেকশন করবেন। এবার এখানে খেয়াল করে দেখেন এই যে মেজারমেন্ট আইডি, যদি এখানে খুঁজে না পান আপনি এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাচ্ছেন। কপি করেন, এখানে এসে কিন্তু ওই মেজারমেন্ট আইডিটা এখানে বসিয়ে দেন। এরপর হচ্ছে ট্যাগিং সার্ভার ইউআরএল, এখানে কোনটা দিবেন, আপনার স্টেপের যে সার্ভারটা আছে, স্টেপের যে সার্ভারটা আছে সেটা কাস্টম ডোমেইন হতে পারে, সাবডোমেইন হতে পারে। আমি ধরলাম এটা আমার সাবডোমেইন, সেই সাবডোমেইনটা আমি এখানে দিয়ে দিলাম। ট্যাগিং সার্ভার যেটা, আপনি যে কোনো একটা কাস্টম অথবা সাবডোমেইন আপনি এখানে অ্যাড করতে পারবেন। সিলেক্ট এক্সিস্টিং ট্রিগার, এখান থেকে ক্লিক করেন। বর্তমানে আমি বেশ কিছু ট্রিগার আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, এই জন্য এখানে দেখেন যে ভিউ আইটেম লিস্ট ট্রিগার, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাড টু বাস্কেট, তো এখান থেকে কোনটা আপনি দিবেন, আমি তো দিব হচ্ছে পারচেস, তাই না? তো এখানে পারচেস কোনটা আছে, যে পারচেস লিঙ্কডইন ট্রিগার দেখেন। তারপর পারচেস GA4, এখানে কিন্তু অনেকগুলো আছে, যে গুগল পারচেস ট্রিগার। সো আমি দিব লিঙ্কডইন পারচেস ট্রিগার, সিলেকশন করলাম। এখানে টোকেন নামে একটা অপশন আছে, এখানে টোকেনটা সেটআপমেন্ট করতে হবে। টোকেন কোথায় পাবো, ক্লিক করেন জেনারেট টোকেন নামে যে অপশনটা আছে এখানে, ওকে ক্লিক করলাম। এখানে আমাদেরকে লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন করতে বলতেছে। সো লিঙ্কডইনের পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আমি এখানে সাইন ইন করছি। এটা কি আমি? হ্যাঁ, এটাই হচ্ছে আমি। সো অ্যালাউতে প্রেস করে দিলাম। ওকে, এই যে দেখেন একটা গুগল ট্যাগ ম্যানেজার টোকেন দেওয়া হয়েছে আমাদেরকে। এই টোকেনটা জাস্ট আমরা কপি করব, কপি করে এখানে বসিয়ে দেব। ওকে, বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। সব কিছু একবার চেক করব যে সব ঠিকঠাক মতো আছে কিনা, দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে প্রেস করব। তাহলে কি হয়ে যাবে, আমাদের এখানে একটা কমপ্লিট সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বা কনভার্সন এপিআই কিন্তু সেট আপ হয়ে যাবে। যেমন এটার পাশে কি দেওয়া, দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, পেজ ভিউটা দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যখন ভিউ কন্টেন্ট করা হবে। তো এখানে কিন্তু দেওয়া আছে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে পারচেস, আর এখানে দেওয়া আছে ভিউ কন্টেন্ট, এই যে সাইট ওয়াইড ট্যাগ। সাইট ওয়াইড ট্যাগ মানে হচ্ছে কোনটা, আপনার ব্রাউজার সাইড ট্র্যাকিং বুঝতে হবে, আর এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে? সো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইজিলি আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং দুইটাই করতে পারবেন। আর যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেন তাহলে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা একটু আপনাদেরকে আমি বলে দেই। আমি জিটিএম লিখে সার্চ করলাম, যেহেতু আমার আগে থেকে সব সেটআপমেন্ট করা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। জিটিএম লিখলাম, গুগল ট্যাগ ম্যানেজারে যাব, আমাদের যে কন্টেইনারটা আছে সেটা আমরা সিলেকশন করবো। আমাদের কোনটা ছিল, এই যেটা ছিল পিক্সেল ব্যাচ 3, মনে আছে? এখান থেকে আমরা যাবো কোনটা, এই যে ওয়েব কন্টেইনারে ক্লিক করব, ঠিক আছে? ওকে, আমরা ওয়েব কন্টেইনারে আসলাম। এখানে একটা ট্যাগ টেমপ্লেট আপনাদের তৈরি করতে হবে। আমার মনে হয় অলরেডি তৈরি করা আছে, একটু চেক করি। হ্যাঁ, যে অলরেডি কিন্তু তৈরি করা আছে, এগুলো আমি একটু ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। নতুন করে এখানে তৈরি করতে হবে। যেমন আমার এখানে টেমপ্লেটে মেবি অলরেডি আছে এটা, হ্যাঁ যে অলরেডি আছে, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে? আপনি অলরেডি এখানে দেওয়া আছে, আপনার তো থাকবে না। আপনি কি করবেন, এখানে এসে ট্যাগ অপশনে ক্লিক করবেন। এগুলো কিন্তু আমার আগে থেকে সব সেটআপমেন্ট করা ছিল। ওকে, এখানে আসার পর আমি নিউ অপশনে এখানে প্রেস করব। নিউতে প্রেস করার পর ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। এখান থেকে এই যে টেমপ্লেট গ্যালারি, এই টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করব। আমরা যেহেতু লিঙ্কডইনের জন্য সব কিছু সেটআপমেন্ট করছি, তার জন্য কি করতে হবে, লিঙ্কডইনটা আমাদের এখানে সেটআপমেন্ট করতে হবে। এই জন্য আমরা এখানে একটু আসবো। আসার পর আমাদের একটা টেমপ্লেট থাকবে, সেটার নাম হচ্ছে লিঙ্কডইন ইনসাইট 2.0। সো আমরা এখানে সার্চ করব লিঙ্কডইন, তাহলে কিন্তু এটা চলে আসবে। ওকে, এই যে দেখেন লিঙ্কডইন ইনসাইট ট্যাগ 2.0, এইটা আপনি সিলেকশন করেন। এখান থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, অ্যাডে প্রেস করে দেন। তাহলে কিন্তু আমাদের লিঙ্কডইনের যে ওয়ার্ক স্পেস বা ইনসাইট সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কি বলতেছে, পার্টনার আইডি দেওয়ার জন্য। এটা আমরা কোথায় পাবো, পার্টনার আইডির জন্য আরেকবার আমি এখানে ক্লিক করি, যে ক্রিয়েট কনভার্সন, এটা আমি এই যে ইনসাইট ট্যাগ কনভার্সন, এটা আমি সিলেকশন করব।
বাকি সব সেম টু সেম থাকবে। এখান থেকে ধরুন আমি কোনটা দিব, পেজ ভিউটা দিয়ে দিব। ওকে, এই যে পেজ ভিউটা দিলাম, বাকি সব সেম থাকবে, জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা সিলেকশন করব কোনটা, এই যে ট্যাগ ম্যানেজার যেটা সেটা সিলেকশন করব। নিচের দিকে আসব, এই যে দেখেন পার্টনার আইডি, জাস্ট এখান থেকে কপি করেন এবং এখানে বসিয়ে দেন। বসিয়ে দিলাম। এরপর রয়েছে কনভার্সন আইডি। মনে রাখবেন কনভার্সন আইডিটা তখনই আপনি এখানে দিতে হবে যখন আপনি স্পেসিফিক কোনো কনভার্সন চাচ্ছেন, যেমন ধরেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেস, ইনিশিয়েট চেকআউট, তখন আপনি এখানে কনভার্সন ইভেন্টটা দিতে হবে। কিন্তু পেজ ভিউর ক্ষেত্রে কনভার্সন আইডিটা না দিলেও চলে, সেটা যেমন আছে তেমনটাই থাকবে। এরপর হচ্ছে ইভেন্ট আইডি, আমাদের এখানে ইভেন্ট আইডিটা দিতে হবে যেন ইভেন্টগুলো ডিডুপ্লিকেশন হয়, লাইক সার্ভার থেকে ডাটা আসে এবং ব্রাউজার থেকে ডাটা আসলে যেন একটাই কাউন্ট হয়, এই জন্য আমরা এখানে ইভেন্ট আইডিটা দিয়ে দিব। সো ইভেন্ট আইডিটা আমি এখানে আগে থেকে তো ক্রিয়েট করা ছিল, এই যে ইভেন্ট আইডি জাস্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে ট্রিগারিং। এখন আমরা একটা নতুন ট্রিগার তৈরি করব। কি তৈরি করবো, একটা নতুন ট্রিগার তৈরি করব। সো ট্রিগার তৈরি করার জন্য প্লাস আইকনে প্রেস করব, ট্রিগার কনফিগারেশনে ক্লিক করব। এখান থেকে আমি এই কাস্টমের এটা দিয়ে হচ্ছে ট্রিগারটা বানাবো। সো কাস্টম ইভেন্টে প্রেস করলাম। ট্রিগারটা কি হবে, পেজ ভিউ। সো এই যে পেজ ভিউ, জাস্ট আপনি এখানে লিখে দেন ছোট হাতের পেজ আন্ডারস্ল্যাশ ভিউ, এবার নাম দিয়ে দেন এটা পেজ ভিউ ট্রিগার, পেজ ভিউ লিঙ্কডইন, পেজ ভিউ লিঙ্কডইন ট্রিগার, তাহলে মনে থাকবে। ওকে, এবার হচ্ছে এখানে নাম দিয়ে দেন জাস্ট, তাহলে কিন্তু হবে। নামটা কি দেব, লিঙ্কডইন ইনসাইট, ওকে, ইনসাইট ট্যাগ পেজ ভিউ, পেজ ভিউ ট্যাগ। ওকে, এবার জাস্ট হচ্ছে সেভ আইকনে প্রেস করে দেন, তাহলে কিন্তু আমাদের একটা ট্যাগ এখানে ফায়ার হবে। সেটা কোনটা, লিঙ্কডইন ইনসাইট ট্যাগ পেজ ভিউ, এটা আমরা দিয়ে দিলাম। এখন ধরেন আমি চাচ্ছি পারচেসটা আমরা এখানে কাউন্ট করাবো, কোনটা, পারচেসটা। তার জন্য যে আবার আমরা এখানে নিউতে প্রেস করব, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। আমরা কি এখান থেকে আবারও ক্লিক করবো টেমপ্লেটে, না অলরেডি কিন্তু এটা আমাদের আছে। কোনটা, এই যে দেখেন লিঙ্কডইন ইনসাইট ট্যাগ 2.0 সিলেকশন করেন। আবারও পার্টনারি চাচ্ছে, পার্টনারি কি করবেন, দিয়ে দেন। ওকে, পার্টনার আইডি চাচ্ছে, তার জন্য এটা আমি একটু প্রিভিয়াস স্টেপে দিয়ে দিই। এখন ধর আমি আরেকটা ক্যাম্পেইন এখান থেকে তৈরি করি, মানে কনভার্সন ট্র্যাকিং তৈরি করি। আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে ইনসাইট ট্যাগ কনভার্সন, এটা আমরা সিলেকশন করব। এটা ধরে আমি করব ভিউ কন্টেন্ট, বা ধরেন পারচেস করলাম, লাইক পারচেসই দিয়ে দিই। ওকে, পারচেস, পারচেস দিলাম। এখান থেকে পারচেসটা আমরা সিলেকশন করে দেবো আমাদের, এই যে দেখেন পারচেসটা দিয়ে দিয়েছি। এটা একটা ডাইনামিক ভ্যালু থাকবে, বাকি সব সেম থাকবে। নেক্সটে প্রেস করবো, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার সিলেকশন করব। এই যে পার্টনার আইডি কপি করব, ট্যাগ ম্যানেজার এখানে বসাবো। যেহেতু এটা পারচেস, একটা কনভার্সন, তার মানে এখানে কনভার্সন আইডি দিতে হবে। তার জন্য কোথায় যাব, নিচের দিকে আসবো, এই পেজ লোড বাদ দিয়ে দিব হচ্ছে ইভেন্ট স্পেসিফিক, এটা সিলেকশন করব। এটা দেওয়ার পরেই যদি খেয়াল করে দেখেন, এই যে আমাদের কনভার্সন আইডিটা কিন্তু চলে আসছে। এটা জাস্ট আমরা কপি করব, এখানে বসিয়ে দিব। এই কাস্টম ইউআরএল যেটা, এটা হচ্ছে ফাঁকা থাকবে। ইভেন্ট আইডির জায়গায় আমরা আমাদের ইভেন্ট আইডিটা জাস্ট বসিয়ে দিব। তো এটা এই যে বসিয়ে দিলাম। এরপর ট্রিগারিং, আমরা একটা ট্রিগার তৈরি করব। অলে প্রেস করব। এটা যেহেতু পারচেস হবে, তার মানে একটা পারচেস ট্রিগার তৈরি করতে হবে আর কি। আবার আমরা এখানে কাস্টমে ক্লিক করব, এখানে লিখে দেব ছোট হাতের পারচেস, নাম দিয়ে দেই লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন পারচেস ট্রিগার। ওকে, পারচেস ট্রিগার দিয়ে জাস্ট সেভ আইকনে প্রেস করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ট্রিগারটাও সেট আপ কমপ্লিট। এখানে লিখে দেন যে লিঙ্কডইন পারচেস ট্যাগ, লিঙ্কডইন পারচেস ট্যাগ। ওকে, এবার চলেন এটা আমরা একটু প্রিভিউ করে দেখি আদৌ এটা কাজ করে কিনা। দুইটা ট্যাগ আমরা এখানে তৈরি করেছি, বাকিগুলো আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। সো প্রিভিউতে প্রেস করলাম, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা এখানে আছে, কানেক্টে প্রেস করলাম। এবার দেখি আমাদের এই দুইটা ট্যাগ আদৌ কাজ করে কিনা। আমি এখন কি করেছি, ভিউ কন্টেন্ট করে, সরি পেজ ভিউ করেছি, ভিউ কন্টেন্ট না, আমি একটা পেজ ভিউ করেছি। এখানে আমি ওয়েবসাইটে ভিজিট করেছি, ভিজিট করার সাথে সাথে কি হবে, একটা পেজ ভিউ ইভেন্ট এখানে ফায়ার হওয়ার কথা বা ট্যাগ। ওকে, আমরা যখন এখান থেকে একটু ট্যাগ অপশনে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ট্যাগটা ফায়ার হয় নাই। ট্যাগ আমাদের কোনটা ছিল, এই যে এটা ছিল লিঙ্কডইন ইনসাইট ট্যাগ পেজ ভিউ, এটা ফায়ার হয় নাই। এখন ফায়ার কেন হয় নাই, এখানে আমার একটা সমস্যা হয়েছে। দেখেন, আমি এখানে পেজ ভিউ একটা কাস্টম ট্রিগার তৈরি করেছি, কিন্তু পেজ ভিউতে কিন্তু কাস্টম ট্রিগার আমাদের তৈরি করতে হয় না, এটা কিন্তু ডিফল্ট আকারে থাকে। একটা ভুল করে ফেলেছি, চলেন এটাকে সংশোধন করে আসি। লিঙ্কডইন এই যে যেটা নর্মাল আছে, এটা আমরা সিলেকশন করব।
সব কিন্তু আমাদের সেম আছে, শুধু চেঞ্জ হবে কোথায়, ট্রিগারিং অপশনে। এই যে আমরা এখানে আসবে, এই ট্রিগারটা বাদ দিব। অলরেডি একটা ট্রিগার কিন্তু এখানে আছে, যে অল পেজ। এই অল পেজটাই হচ্ছে আমাদের ম্যানুয়াল যে একটা ট্রিগার থাকে ডিফল্ট আকারে সেইটা। সো পেজ ভিউর জন্য আলাদা করে আমাদেরকে কোনো ট্রিগার তৈরি করার প্রয়োজন হয় না। সো অল পেজটা আমরা দিয়ে দিব, সেভে দিব। যেহেতু আমরা ম্যানুয়ালি তৈরি করেছিলাম এই জন্য এটা কাজ করে নাই আর কি। তো এটা দিয়ে দিই বাদ, এটাও বাদ। ওকে, এবার হচ্ছে আমরা প্রিভিউ করে দেখি, আই হোপ এবার কাজ করবে পেজ ভিউটা। দেন হচ্ছে আমরা পারচেজ যেটা আছে সেটাও ম্যানুয়ালি আমরা ট্রাই করে দেখবো কাজ করে কিনা। তো আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল, ওয়েবসাইটটা ভিজিট করলাম, কি হয়েছে, একটা পেজ ভিউ কাউন্ট হওয়ার কথা। ওকে, দেখি হয় কিনা। এই যে দেখেন, লিঙ্কডইন ইনসাইড ট্যাগ পেজ ভিউ কাউন্ট কিন্তু এখানে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, সব কিন্তু ফায়ার হয়েছে এখানে। ওকে, এবার তাহলে একটা পারচেস করে দেখি যে কোনো একটা প্রোডাক্ট, লাইক এটা আমি সিলেকশন করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্টে প্রেস করব, এখান থেকে প্রসিড টু চেকআউট বা ইনিশিয়েট চেকআউট যেটা সেটা ওকে নাম দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এগুলো আমার সব ফিল আপ করা আছে অলরেডি, আপনারা এগুলো ফিল আপ করবেন। করে আমি একটা ডেমো পারচেস দিই, তো এখানে বিকাশের নাম্বারটা দিয়ে দিই আর একটা ভুয়া ট্রানজেকশন আইডি দিলাম আর কি। জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দেখি অর্ডারটা প্লেস হয় কিনা। ওকে, একটু ওয়েট করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখানে অর্ডার প্লেস করেছি, দেখতে হবে এইখানে কাজ করে কিনা এবার। ওকে, এই যে দেখেন লিঙ্কডইন পারচেসটা ফায়ার হয়েছে, লিঙ্কডইন পারচেসটা কিন্তু এই যে এখানে ফায়ার হয়ে গেছে, লিঙ্কডইন পারচেসটা কিন্তু ফায়ার হয়েছে। আপনি ইজিলি আপনি কিন্তু চাইলে এখান থেকে লিঙ্কডইন পারচেস ট্যাগ, লিঙ্কডইন অ্যাড টু কার্ট ট্যাগ, ভিউ কন্টেন্ট ট্যাগ প্রত্যেকটা কিন্তু ক্রিয়েট করতে পারেন। আর আমরা বর্তমানে যেটা ক্রিয়েশন করলাম এটা কিন্তু আপনার কিসের জন্য হয়েছে, এটা কিন্তু ব্রাউজার সাইড ট্র্যাকিং হয়েছে। যদি আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান এই যে এখানে আসবেন, আমি একটু এগুলো দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এখানে সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান এই যে কনভার্সন এপিআই দিবেন, তাহলে কিন্তু সার্ভারের জন্য হবে। সো একবার ব্রাউজারের জন্য করবেন, একবার সার্ভারের জন্য করবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আই হোপ আপনি ক্লিয়ার হয়েছেন প্রত্যেকটা বিষয়। সো এটাই হচ্ছে মূলত আমাদের কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, এ টু জেড আমরা এখানে দেখে ফেললাম। এখন এগুলো আপনি ইউজ করবেন কিভাবে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে দেখে ফেলেছি, যেগুলোর মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি, সেগুলো দিয়ে আমরা আবার চাইলে কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি আজকের সম্পূর্ণ ক্লাস। আজকের এই সম্পূর্ণ ক্লাসে আমরা দুইটা বিষয় প্রপারলি দেখে ফেললাম। একটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস ওভারভিউ, আরেকটা হচ্ছে লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং। লাস্ট আরেকটা বিষয় বলবো, লিঙ্কডইনে আউটরিচ করার জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য একটা গোল্ডেন রুল সবসময় ফলো করবেন, যেটা আমি অলওয়েজ বলে থাকি। এটা হচ্ছে নেভার হার্ড সেল ইন ফাস্ট মেসেজ। আপনি কখনোই লিঙ্কডইনে কোনো ক্লায়েন্টকে শুরুতেই এসএমএস দিয়ে বলবেন না, হ্যালো ডিয়ার, আই অ্যাম এ ফ্রিল্যান্সার অ্যান্ড আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং, আই অলরেডি নো ইউ আর এ বিজনেসম্যান, ইউ আর এ ফাউন্ডার, ওনার, এই সেই হ্যান ত্যান। তুমি তো একজন বিজনেসম্যান, আমি তো একজন ফ্রিল্যান্সার, এখন তুমি আমার থেকে সার্ভিস নাও, আমি তোমাকে অল্প টাকায় সার্ভিস দিচ্ছি বা মার্কেটিং সার্ভিস দিচ্ছি। শুরুতেই যখন আপনি একটা এসএমএস দিয়ে সেলসের অ্যাপ্রোচ করবেন, কখনোই ওই ক্লায়েন্ট আপনার থেকে কোনো সেলস হবে না, তো দূরের কথা সে আপনাকে মেসেজের রেসপন্স পর্যন্ত দিবে না, যদি শুরুতেই আপনি কোনো কিছু সেল করার প্রচেষ্টা করেন। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও বলে দিচ্ছি। অনেক কিছু শিখেছেন, এগুলো এবার অ্যাপ্লাই করতে থাকেন। যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন, ফাইবার আপওয়ার্কে কাজ করার আগে আপনি লিঙ্কডইনে কাজ পাওয়ার ট্রাই করেন, কারণ ফাইবারে কাজ পাওয়া কঠিন, লিঙ্কডইনে কাজ পাওয়া সহজ যদি আপনি আউটরিচ করতে পারেন, মানে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। সো ক্লায়েন্ট হান্টিং নিয়ে কিন্তু আমাদের গত ক্লাসটা ছিল, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি সম্পূর্ণ ক্লাসটা গত ক্লাসটি দেখে ফেলতে পারেন যদি এখনও না দেখে থাকেন। সো ক্লায়েন্ট হান্টিং করবেন, আউটরিচ করবেন, শুরুতেই চেষ্টা করবেন কখনো সেলসের কথা না বলে জাস্ট ফ্রেন্ডলি কমিউনিকেশনটা বিল্ড আপ করবেন আমাদের ক্লায়েন্টের সাথে, এবং আস্তে আস্তে একটা সময় গিয়ে আমরা সেলসের অ্যাপ্রোচটা করব, যে আমি তো একজন মার্কেটার, আমি তো এই সার্ভিসগুলো পারি, তুমি তো একজন বিজনেসম্যান, তোমার তো সার্ভিসগুলো প্রয়োজন হয়, আমি তোমাকে একটু সার্ভিস দিয়ে দেখতে চাই কতটুকু ভালো রেসপন্স তুমি পাও বা আমি নিয়ে আসতে পারি, ভালো লাগলে তুমি আমাকে পার্মানেন্টলি রেখে দিও, এটা পরবর্তীতে বলবেন। তাহলে কিন্তু বেস্ট একটা ক্লায়েন্ট আউটরিচ ফর্মুলা আমি বলে দিলাম, এটা অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আজকে আমরা অনেকগুলো বিষয় কিন্তু একসাথে দেখে ফেলেছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।